জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাক্ট টু। দেখো, নেক্সট ডে সেম টাইম সেম প্লেস। আচ্ছা, নেক্সট ডে সেম টাইম সেম ডে। এখন খেয়াল করো, প্রথমে হচ্ছে সেম টাইম, এটা কোন সময় ছিল? টাইমটা কখন ছিল বলো তো? প্রথম অ্যাক্টের টাইমটা কখন ছিল? দুপুর, রাত, সন্ধ্যা, কখন মনে আছে? স্যার আফটারনুন ছিল নাকি স্যার? না, ভুলে গেছো? এটা কি ইভিনিং ছিল না? দেখো তো। হ্যাঁ স্যার, শেষে গিয়ে দেখলাম তো স্যার হঠাৎ করে ইভিনিং। ইভিনিং হয়ে গেল। এই যে দেখো, ইভিনিং। হ্যাঁ, বিকেলের শেষের দিকে বা সন্ধ্যার একটু আগে স্যার। হ্যাঁ, ইভিনিং। দেখো এখানে নেক্সট ডে, এই দ্য কান্ট্রি রোড আর ট্রি, এবং এটা হচ্ছে ইভিনিং। ঠিক আছে। আবার পরেরটায় যখন আমরা দেখছি, সেখানে হচ্ছে কি নেক্সট ডে সেম টাইম এবং সেম প্লেস, সেই গাছ, সেই কান্ট্রি রোড সেখানেই। তারপর হচ্ছে এখানে কি দেখাচ্ছে? এস্ট্রাগনস বুট। দেখো, বুটস ফ্রন্ট সেন্টার, হিলস টুগেদার, এই যে দেখো একসাথে দেওয়া আছে, টোজ স্প্লেইড। দেখো একসাথে হিল দুইটা, টোগুলো একটু আলাদা করা, বুট দুটাকে একসাথে রাখা আছে, এইটাকে এখানে দেখানো হচ্ছে। তারপর হচ্ছে লাক ইজ হ্যাট অ্যাট সেম প্লেস, লাকির হ্যাটও আছে। তারপর হচ্ছে দ্য ট্রিজ হ্যাজ 4 or 5 লিভস। আচ্ছা, আগে যে গাছটা ছিল সে গাছের অবস্থা কী ছিল বলো? এখানে গাছের অবস্থা দেখা যাচ্ছে, গাছে তেমন পাতা নেই, দু একটা আছে, এমনটাই বলছিল নাকি? একটা গাছ, কান্ট্রি রোড। এখানেও সেরকম বলা হচ্ছে কি, দ্য ট্রি হ্যাজ 4 or 5 লিভস। এন্টার ভ্লাদিমির অ্যাজিটেডলি। হ্যাঁ, অ্যাজিটেডলি মানে কি? শান্তভাবে বলো, না খুব রাগান্বিতভাবে প্রবেশ করলো? রাগান্বিত হ্যাঁ, খুব ভাবে। রেগে। হুম। তার বলছে কি, হি হল্টস অ্যান্ড লুকস লং অ্যাট দ্য ট্রি, দেন সাডেনলি বিগিনস টু মুভ ফেভারেসলি অ্যাবাউট দ্য স্টেজ। মূল কথা হলো, যতটুকু না ডায়লগ পড়বা, রাইটারের সিচুয়েশনাল রাইটিংগুলো যেগুলো, সেগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, কারণ এখানে ডায়লগের থেকে ওগুলোও কিন্তু কানেক্টেড একটা বিষয় হিসেবে কাজ করছে। হি হল্টস বিফোর দ্য বুটস, পিক্স ওয়ান আপ, একটা বুট তুলে নিল, অ্যান্ড এক্সামাইন্স ইট। স্নিপস ইট, স্নিপ মানে কি বলো তো? স্নিপ বলতে কি বোঝায়? নাক দিয়ে শোকা বলি না আমরা, নাক দিয়ে কোনো কিছু শুকি না। হুম। তা জুতো একটা তুলে নিয়ে দেখে আবার নাক দিয়ে শুকছে। অ্যান্ড ম্যানিফেস্ট ডিসগাস্ট, এরকম বলি না, নাকে গন্ধ লাগলে যেমন লাগে। অ্যান্ড পুটস ইট ব্যাক কেয়ারফুলি, কামস অ্যান্ড গোজ, এরকম কয়েকবার করলো। হল্ডস এক্সট্রিম রাইট অ্যান্ড গেজ ইন্টু ডিস্টেন্স অফ, স্টেজের রাইট সাইডে গিয়ে, একদম রাইট সাইডে গিয়ে আবার দূরে তাকাচ্ছে। শেডিং হিজ আইস উইথ হিজ হ্যান্ড, আমরা অনেক সময় করি কি, সূর্যের আলো অথবা চোখে লাগতেছে এমন আলো ঠেকানোর জন্য কি আমরা কপালের উপর হাত দিই না, দিয়ে চোখের দিকে আমরা শেড করার চেষ্টা করি না, দূরে দেখার জন্য? ওরকম করছে। হ্যাঁ, শেডিং হিজ আইজ উইথ হিজ হ্যান্ড, কামস অ্যান্ড গোজ, আবার আসছে যাচ্ছে। হর্স এক্সট্রিম লেফট, তারপরে আবার কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আবার লেফটে চলে গেল। লেফটে গিয়ে আবার ওই আগের মতোই করে চোখে হাত দিয়ে বা চোখের উপর হাত দিয়ে তাকানোর চেষ্টা করলো। কামস অ্যান্ড গোজ, আবার হল সাডেনলি অ্যান্ড বিগিনস টু সিং লাউডলি। হ্যাঁ, দাঁড়িয়ে আবার গান শুরু করলো ভ্লাদিমির। হ্যাঁ, আর ডগ কেম ইন, আবার হ্যাভিং বিগেন টু হাই হি স্টপস, ক্লিয়ার হিজ থটস অ্যান্ড রিজিউমস। হ্যাঁ, আবার কিছুক্ষণ একটু আগিয়ে গিয়ে গলা উঁচু করে আবার গলাটা একটু এরকম করে ক্লিয়ার করে আবার শুরু করছে। হ্যাঁ, আর ডগ কেম ইন দ্য কিচেন অ্যান্ড স্টোল আ ক্রাস্ট অফ ব্রেড, দেন কুক আপ উইথ আ ল্যাডেল, বিট হিম টিল হি ওয়াজ ডেড। কুক আপ উইথ আ ল্যাডেল, কুক রাঁধুনি এসে তাকে মারলো। দেন অল দ্য ডগস কেম রানিং অ্যান্ড ডাক দ্য ডগ আ টম। তাহলে ডগেরা এসে ওই ডগের জন্য নাকি একটা কবর খুললো। আবার কিছুক্ষণ থেমে, হি স্টপস অ্যান্ড ব্রুডস, কিছুক্ষণ থেমে একটু মধ্যে চিন্তা করতেছে, এরকম ভাব নিয়ে আবার রিজিউমস। দেন অল দ্য ডগস কেম রানিং অ্যান্ড ডাক দ্য ডগ আ টম অ্যান্ড রোট আপন দ্য স্টম স্টোন ফর দ্য আইস অফ ডগস টু কাম। আর ডগ কেম ইন দ্য কিচেন অ্যান্ড স্টোল আ ক্রাস্ট অফ ব্রেড, দেন কুক আপ উইথ আ ল্যাডেল অ্যান্ড বিট হিম টিল হি ওয়াজ ডেড। দেন অল দ্য ডেক্স, এই গান করছে। হ্যাঁ, মিনিংলেস, কিন্তু তারপরে এখানে একটা মিনিং আছে, যে স্বজাতির জন্য সবার কী লাগে বলো, একটা মন খারাপ হয় না? বলছে হি স্টপস অ্যান্ড রুটস অ্যান্ড রিজিউমস, দেন অল দ্য ডগ কেম, আবার গান করছে।
হি স্টপস ব্রুড অ্যান্ড সফটলি অ্যান্ড ডাক দ্য ডগ আ টম। এভাবে করে কিছুক্ষণ গান করার পর হি রিমেইনস আ মোমেন্ট সাইলেন্ট অ্যান্ড মোশনলেস দেন বিগিনস টু মুভ ফেভারেটলি অ্যাবাউট দ্য স্টেজ। ফেভারেটলি মানে বুঝো তো, মানে খুব তাড়াহুড়ো করে একবার এই পাশ একবার ওই পাশ, খুব দৌড়াদৌড়ি করা। হি হল্টস বিফোর দ্য ট্রি, কামস অ্যান্ড গোজ, বিফোর দ্য বুটস, কামস অ্যান্ড গোজ, হল্টস এক্সট্রিম রাইট, গেজ ইন্টু দ্য ডিস্টেন্স, এক্সট্রিম লেফট, গেজ ইন্টু দ্য ডিস্টেন্স, এন্টার এস্টাগন রাইট, বেয়ার ফুট, হেড বোর্ড। হ্যাঁ, মাথা নিচু করে মনে হচ্ছে অপরাধীর মতো সে হেঁটে আসছে। হি স্লোলি ক্রসেস দ্য স্টেজ, ভ্লাদিমির রানস অ্যান্ড সিজ হিম। ঠিক আছে, তার কাছে গিয়ে তাকাচ্ছে, কী হলো ভ্লাদিমির, ইউ এগেইন, তুমি আবার আসছো। এস্টাগন হল্টস বাট ডাজ নট রেজ হিজ হেড, মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। ভ্লাদিমির গোজ টুয়ার্ডস হিম, কাম হিয়ার টিল আই এমব্রেস ইউ। হ্যাঁ, তুমি আবার আসছো, আসো এমব্রেস করি। এস্টাগন রেগে, না, ডোন্ট টাচ মি। ভ্লাদিমির হোল্ডস ব্যাক অ্যান্ড পেইন্ড, একটু পিছনে ফিরে গিয়ে কষ্ট পাইলো যেন। হ্যাঁ, ভ্লাদিমির, ডু ইউ ওয়ান্ট মি টু গো অ্যাওয়ে, সত্যি তুমি চাচ্ছ আমি চলে যাই? আবার থেমে, গো গো। পজ, ভ্লাদিমির অবজার্ভস হিম অ্যাটেন্টিভলি, ডিড দে বিট ইউ, তারা কি তোমাকে মেরেছিল? পজ, গো গো। এস্টাগন রিমেন্স সাইলেন্ট, হেড বোর্ড, হোয়ার ডিড ইউ স্পেন্ড দ্য নাইট, রাতে কইছিলা? এস্টাগন, নামকে টাচ করবে না, ডোন্ট কোশ্চেন মি, ডোন্ট স্পিক টু মি, স্টে উইথ মি। ভ্লাদিমির, ডিড আই এভার লিভ ইউ, আমি কখনো তোমাকে ত্যাগ করেছি, ছেড়ে গিয়েছি তোমাকে কখনো? এস্টাগন, ইউ লেট মি গো, কিন্তু তুমি তো আমাকে যেতে দিয়ে চলে যেতে দিলে, আমি যে গেলাম তুমি তো আমাকে থামালা না। ভ্লাদিমির, লুক অ্যাট মি। এস্টাগন ডাজ নট রেজ হিজ হেড ভায়োলেন্টলি, উইল ইউ লুক অ্যাট মি। এস্টাগন রেজেস হিজ হেড, হ্যাঁ, আবার তাকালো এবার, লুক লং অ্যাট ইচ আদার, দুজনে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। দেন সাডেনলি এমব্রেস, ক্ল্যাপিং ইচ আদার অন দ্য ব্যাক অ্যান্ড এন্ড অফ দ্য এমব্রেস, এস্টাগন নো লঙ্গার সাপোর্টেড, অলমোস্ট ফলস। যেই এমব্রেস করার হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে আর ব্যবসাটা পড়ে গেছে। হ্যাঁ, বলছে আবার একটা দিন চলে গেল। এস্টাগন, হোয়াট আ ডে, কী দিন। হ্যাঁ, ভ্লাদিমির, হু বিট ইউ, টেল মি, কে তোমাকে মেরেছে বলো তো? এস্টাগন, অ্যানাদার ডে ডান উইথ, হ্যাঁ, আর একটা দিন চলে গেল। মানে ও প্রশ্ন করছে এক জিনিস, এ তার প্রশ্নের উত্তর দিচ্ছে না। ভ্লাদিমির, নট ইয়েট, এখনও তো শেষ হয়নি। এস্টাগন, ফর মি ইটস ওভার অ্যান্ড ডান উইথ, বলছে আমার জন্য দিন শেষ, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, কী ঘটলো না ঘটলো আমার জানার দরকার নেই। আই হার্ড ইউ সিঙ্গিং, এই তুমি না গান করছিলে না? দ্যাটস রাইট, আই রিমেম্বার, হ্যাঁ আমার মনে পড়ছে আমি গান করছিলাম। এস্টাগন, দ্যাট ফিনিশড মি, আই সেইড টু মাই সেলফ, হি ইজ অল অ্যানোন, হি থিংস আই অ্যাম গন ফর এভার অ্যান্ড হি সিংস। এই জন্যই তো তুমি যখন গান করছিলে আমি শুনে শুনে ভাবলাম যেই তো আমি চলে আসছি বলে সে একা পড়ে গেছে, এই জন্য সে গান করছে। মানুষ অনেক সময় একা থাকলে কি হয়, নিজের সাথে কথা বলে, গান করে, এরকম। ভ্লাদিমির, ওয়ান ইজ নট মাস্টার অফ ওয়ান্স মুডস, বলছে আমরা কি আমাদের মুডের উপরে মাস্টার? আমাদের কি মুডের উপরে কোনো দখল আছে? অল ডে আই হ্যাভ ফেল্ড ইন গ্রেট ফর্ম, সারাদিন হয়তো বা ভালো থাকি, ভালোই থাকি। আই ডিডন্ট গেট আপ ইন দ্য নাইট নট ওয়ান্স, এমনকি রাতের বেলা তো আমি একবার ঘুম থেকে উঠি না, একদম ভালো চলে যাই। স্যাডলি, ইউ সি ইউ পিস বেটার হোয়েন আই এম নট হেয়ার দেয়ার। বলছে তুমি তো জানো, তুমি তো ভালোই বেশ পিস করতে পারো যখন আমি এখানে না থাকি। হ্যাঁ, আই মিসড ইউ, বলছে আমি আসলে মিস করছিলাম তোমাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ হ্যাপি, তোমাকে মিসও করছিলাম আর হ্যাপিও লাগছিল। ইজ দ্যাট আ স্ট্রেঞ্জ থিং, তাহলে তুমি না থাকার কারণে তোমাকে মিসও করছিলাম, আবার একা একা বেশ ভালোই লাগছিল, অদ্ভুত না? এস্টাগন শক, হ্যাপি, তুমি ভালো ছিলা? পারহ্যাপস ইটস নট কোয়াইট দ্য রাইট ওয়ার্ড, জানি না আমি ভালো ছিলাম কি না, হয়তো বা এই ওয়ার্ডটা এখানে মানাচ্ছে না। এস্টাগন, নয় অ্যান্ড নাও, এখন এখন কি ভালো লাগছে না? নাও, ইয়েস জয়াস, দেয়ার ইউ আর এগেইন, ভালোই তো লাগছে। ইনডিফারেন্ট, দেয়ার উই আর এগেইন, হ্যাঁ আমরা একসাথে, আবার আবার গ্লুমি হয়, দেয়ার আই অ্যাম এগেইন, আবার আমি তো এখানে একা একই থাকতে হবে হয়তো বা। এস্টাগন, ইউ সি ইউ ফিল ওর্স ওয়েন আই এম উইথ ইউ, আই ফিল বেটার অ্যালোন টু, বুঝছেই তো দেখতে পাচ্ছি তুমি আমার সাথে আছো বলে তোমার খারাপ লাগতেছে, একাই ভালো লাগে। হ্যাঁ, হচ্ছে একাই ভালো, আমাদের আলাদা থাকাই ভালো। ভেক্স, দেন হোয়াই ডু ইউ অলওয়েজ কাম ক্রলিং ব্যাক, তাহলে তোমার পিছন পিছন আসো কেন? আই ডোন্ট নো, আমি জানি না কেন যে আসি। নো বাট আই ডু, আমি জানি। ইটস বিকজ ইউ ডোন্ট নো হাউ টু ডিফেন্ড ইউর সেলফ, কারণ আমি জানি যে তুমি একা থাকতে পারবে না, কারণ তুমি একা নিজেকে কখনোই রক্ষা করতে পারবে না। আই উডন্ট হ্যাভ লেট দেম বিট ইউ, আমি থাকলে না তাদের আমি তোমাকে মারতেই দিতাম না। এস্টাগন, ইউ কুডন্ট হ্যাভ স্টপ দেম, তুমি যদি থামাতে পারতে? হোয়াই নট, কেন নয়? দেয়ার ওয়ার 10 অফ দেম, দেয়ার ওয়াজ 10 অফ দেম, হ্যাঁ 10 জন ছিল। নো আই মিন বিফোর দে বিট ইউ, বলছে নিশ্চয়ই আগে মানে আগে ছিল না। আই উড হ্যাভ স্টপড ইউ ফ্রম ডুইং হোয়াট এভার ইট ওয়াজ ইউ ওয়ার ডুইং, তাহলে তুমি যা করছিলে যার জন্য তোমাকে মেরেছে, তাহলে সেটা আমি তোমাকে করতে দিতাম না, তাহলে তো তোমাকে তারা মারতো না। আমি তো তাদেরকে ঠেকাতে দিতাম না, আমি তোমাকে ঠেকাতাম, যে আই উড স্টপ ইউ ফ্রম ডুইং হোয়াট এভার ইট ওয়াজ ইউ ওয়ার ডুইং,
তুমি যা করছিলা সেটার জন্য তোমাকে থামাতাম। ভেস্টাগন বলতেছে আই ওয়াজন্ট ডুইং এনিথিং, আমি তো কিছুই করছিলাম না। ভ্লাদিমির দেন হোয়াই ডিড দে বিট ইউ? I don't know. Oh no, Gogo. The truth is, there are things that escape you that don't escape me. You must feel it yourself. বলছে কিছু না একটা বিষয় আছে, সেটা হয়তো তুমি এড়িয়ে গেছো, কিন্তু আমি তো দ্যাট ডোন্ট এসকেপ মি, কিন্তু আমার কাছে সেটা কিন্তু ধরা পড়েছে, আমি তো এগুলো। তাহলে বলছে তাহলে আই টেল ইউ আই ওয়াজন্ট ডুইং এনিথিং, আমি তো বলছি আমি কিছু করি নাই। পারহ্যাপস ইউ ওয়ারেন্ট, হয়তো কিছু করনি, বাট দ্যাটস দ্য ওয়ে অফ ডুইং ইট ওয়াজ দ্যাট কাউন্টস। হয়তো তুমি কিছু করনি, কিন্তু তুমি হয়তো যেভাবে যা কিছু কাউন্ট করতেছো সেটাই হয়তো ওইটা, দ্য ওয়ে অফ ডুইং ইট ইফ ইউ ওয়ান্ট টু গো অন লিভিং। আই ওয়াজন্ট ডুইং এনিথিং, আমি কিছু করছিলাম না বলছি তো। ইউ মাস্ট বি হ্যাপি টু ডিপ ডাউন ইফ ইউ অনলি নিউ ইট। বলছি কিছু তো একটা হয়েছিল, তুমি জানলে হয়তো তুমি খুশি হতা। এস্টন হ্যাপি অ্যাবাউট হোয়াট, কী বিষয় নিয়ে হ্যাপি? টু বি ব্যাক উইথ মি এগেইন, এই যে তুমি আমার কাছে আসছো, এটাই তোমার হ্যাপি হওয়া উচিত না? উড ইউ সে সো, তুমি এভাবে বলবে যে তোমাকে ছাড়া আমি চলতে পারি না? ভ্লাদিমির বলছে সে ইউ আর, তুমি বলবে, ইভেন ইট ইজ নট ট্রু, সত্য না হলেও তো তাই। এস্ট্রাগন হোয়াট অ্যাম আই টু সে, কী বলবো তাহলে আমি? বলছে সে আই এম হ্যাপি, বলো যে আমি খুশি। এস্ট্রাগন আই এম হ্যাপি, ওকে সো অ্যাম আই, হ্যাঁ উই আর হ্যাপি, ওকে উই আর হ্যাপি, হোয়াট ডু উই ডু নাও? আচ্ছা ঠিক আছে আমি হ্যাপি হয়ে গেলাম, এখন কী করবো বলো? নাও হোয়াট উই আর হ্যাপি, কিসের জন্য হ্যাপি বলো তো? দেখো হ্যাঁ, কিসের জন্য যে হ্যাপি, এতগুলো যে হ্যাপি, মানে কোনোভাবেই বিষয়গুলো যেন নিজেদের মধ্যে আসছে না, হচ্ছে না, মিলছে না। হ্যাঁ ভ্লাদিমির কেন? ওয়েট ফর গডো জন্য ওয়েট করছে, তার জন্য খুশি। থিংস হ্যাভ চেঞ্জ হিয়ার সিন্স ইয়েস্টারডে, বলছে গতবার যা ছিল না আজকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অবস্থানের। এস্ট্রাগন অ্যান্ড ইফ হি ডাজন্ট কাম, আর যদি গডো না আসে, আফটার আ মোমেন্ট অফ বিল্ডারমেন্ট উইল সি হোয়েন দ্য টাইম কামস, আমরা তো অবশ্যই দেখা তো পাবোই, সময় হলেই সে আসবে। আই ওয়াজ সেইং দ্যাট থিংস হ্যাভ চেঞ্জ হিয়ার সিন্স ইয়েস্টারডে, আমি তো বলছি গতকাল যা ছিল অবস্থা এখন কিন্তু তা নেই। এস্ট্রাগন এভরিথিং ওজেস, সব কিছু কেমন জানি গলে গলে পড়তেছে, মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভ্লাদিমির লুক অ্যাট দ্য ট্রি, গাছের দিকে তাকাও না। ইট ইজ নেভার দ্য সেম পাস ফ্রম ওয়ান সেকেন্ড টু দ্য নেক্সট, তাই তো জীবনটা তো এরকমই, এক সেকেন্ডের সাথে তো আর এক সেকেন্ডের সাথে মিলে না। দ্য ট্রি, লুক অ্যাট দ্য ট্রি, আমি তো গাছের দিকে তাকাতে বলেছি, গাছের দিকে তাকাও। হ্যাঁ এস্ট্রাগন লুক অ্যাট দ্য ট্রি, ওয়াজ ইট নট দেয়ার ইয়েস্টারডে, গাছটা কি এখানে ছিল না? বলছেন এস্ট্রাগন যেন খেয়ালই করেনি যেখানে গাছটা ছিল। ইয়েস অফ কোর্স ইট ওয়াজ দেয়ার, ডু ইউ নট রিমেম্বার, তোমার মনে নাই? উই নিয়ারলি হ্যাংড আওয়ার সেলফ ফ্রম ইট, আমরা এখান থেকে তো নিজেদেরকে হ্যাং করতে চেয়েছিলাম, বাট ইউ ডোন্ট, ডু ইউ নট রিমেম্বার? এস্ট্রাগন তুমি স্বপ্ন দেখতেছো, ইউ ড্রিমড ইট, আমি তো দেখি নাই, তুমি তো স্বপ্ন দেখেছো মনে হয়, দেখো ভুলে গেছে এস্ট্রাগন। হ্যাঁ ভ্লাদিমির ইজ ইট পসিবল ইউ হ্যাভ ফরগটেন অলরেডি? দ্যাটস ওয়াই আই অ্যাম, আমি তো এরকমই, আইদার আই ফরগট ইমিডিয়েটলি অর আই নেভার ফরগেট। হ্যাঁ হয় আমি কোনো কিছু একদম ভুলে যাই, তৎক্ষণাৎ ভুলে যাই, আর নাই কখনোই ভুলি না। ভ্লাদিমির বলছে অ্যান্ড পোজো অ্যান্ড লাকি, ওই যে পোজো এবং লাকি এসেছিল, হ্যাভ ইউ ফরগটন দেম টু? পোজো অ্যান্ড লাকি তারা আবার কারা? ওই দেখো, হ্যাঁ হি হ্যাজ ফরগটন এভরিথিং, বুঝতে পারছি সব ভুলে গেছে। আই রিমেম্বার আ লুনাটিক হু কিক দ্য শিনস অফ মি দেন হি প্লেড দ্য ফুল, বলছে ও মনে পড়ছে, এক পাগল ছিল, সে আমাকে কিক মারছিল, হ্যাঁ আমার সাথে খুব চালাকি করলো, হ্যাঁ আমাকে দেখো হি প্লেড দ্য ফুল, বলছে ওই তো দ্যাট ওয়াজ দ্য লাকি, ওটাই তো লাকি ছিল। ও আই রিমেম্বার দ্যাট, বাট হোয়েন ওয়াজ ইট, এটা কোন সময় ছিল জানো? বলছে অ্যান্ড হিজ কিপার, সাথে তো তার কিপারও ছিল, ডু ইউ নট রিমেম্বার হিম? ও মনে আছে, হি গেভ মি আ বোন, হ্যাঁ দ্যাট ইয়াজ পোজো, ওকে দ্যাট অ্যান্ড অল ওয়াজ দ্যাট ইয়েস্টারডে ইউ সে, হ্যাঁ মানে এই সব কিছু গতকাল ঘটেছিল তুমি বলতে চাচ্ছ? ভ্লাদিমির ইয়েস অফ কোর্স ইট ওয়াজ ইয়েস্টারডে অ্যান্ড হেয়ার হোয়ার উই আর নাও, আমরা তাহলে এখন কোথায় জানো? দেখো হোয়ার এলস ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় আমরা কোথায় আছি? ডু ইউ নট রিকগনাইজ দ্য প্লেস, তোমার কি মনে পড়ছে না জায়গাটা কোথায়? সাডেনলি ফিউরিয়াস, রেগে গিয়ে, রিকগনাইজ হোয়াট ইজ দেয়ার টু রিকগনাইজ, আমি কী দিয়ে চিনবো? হ্যাঁ অল মাই লাভলি লাইফ আই হ্যাভ ক্রলড অ্যাবাউট ইন দ্য মাড, সারা জীবন ধরে তো আমি কাদার মধ্যে ওই করে বেড়ালাম, ক্রল করে বেড়ালাম, জীবনটা যেন আমার কিছুই চিনে, মানে সব কিছু এলোমেলো। অ্যান্ড ইউ টক টু মি অ্যাবাউট সিনারি, আর তুমি সিনারি নিয়ে কথা বলতেছো, আমি তো সেসময় কাদা মাটি দেখতে পাচ্ছি। লুকিং ওয়াইল্ডলি অ্যাবাউট হিম, বলছে লুক অ্যাট দিস মাকআপ, মানে মাখিপ, আই হ্যাভ নেভার স্টার্ট ফ্রম ইট, বলছে এখানে হচ্ছে গাদা টাদা কিছু আছে, সেখানে বলছে এদিকে তাকাও না, আমি কখনো এর ভিতরে আই হ্যাভ নেভার স্টার্ট ফ্রম ইট, এর দ্বারা আমি কখনো উত্তেজিত হই নাই, গন্ধ লাগেনি বা এরকম কিছু বোঝাতে যাচ্ছে, মানে স্ট্রাগন ভুলে গেছে অলরেডি। হ্যাঁ
তা আসলে এইগুলো দিয়ে কী বোঝানো হচ্ছে আমরা দেখি একটু। বলছে দেখো, যদি আমরা একটু খেয়াল করি, উম, দেখো ওই একই জিনিস একই বিষয় আসতেছে। বিশেষ করে আমরা যদি একটু দেখি, হোয়াট ডাজ দ্য দেখো এখানে যেটা বলতে যাচ্ছে যে, দেখো এই জায়গায় এখানে হিজ ল্যাক অফ মেমোরি হাইলাইটস দ্য ফিউটিলিটি অফ দেয়ার ওয়েটিং অ্যান্ড অ্যাডস টু দ্য প্লেস সাইক্লিক্যাল স্ট্রাকচার হোয়ার এভরি অ্যাটেম্প্ট অ্যাট স্কেপ অর চেঞ্জ ইজ আলটিমেটলি আনডান বাই দ্য ইনএবিলিটি টু রিকল পাস্ট অ্যান্ড ইভেন্টস অর অ্যাক্ট ডিসাইসিভলি। এই কথাটা একটু খেয়াল করো। আমাদের জীবনে কি এরকমটা হয় না যে আমরা একই কাজ একই ভুল অনেকবার করে ফেলি? বলো তো, এরকম হয়? একই ভুল করি না আমরা? জি স্যার। যখন আমরা করি স্যার। পরীক্ষা দিই, হয়। হ্যাঁ আমরা যখন পরীক্ষা দিই ভাবি এইবার যাহাই হবে পরীক্ষাটা শেষ করি, সামনের বার খুব ভালো করে পড়বো নাকি? হ্যাঁ, দিয়ে তারপরে হ্যাঁ পরীক্ষার স্যার। হলে কি ঘটেছিল, আমি কি বোধ করেছিলাম, পরীক্ষার আগে কেমন অস্বস্তি লাগছিল, খুব খারাপ লাগছিল, এবার প্রতিজ্ঞা করে ফেলেছিলাম যে আমি পরের বার ভালো করবই, সেগুলো কি আর মনে আছে? বলো তো, থার্ড ইয়ারের পরীক্ষা তুমি কি ফিল করছিলে সেগুলো কি মনে আছে? যখন পরীক্ষা দিচ্ছিলা, প্রশ্ন যখন হাতে পাইলা, মনে আছে? না স্যার, এখন না স্যার, পরীক্ষার পরে আর কিছু তখন যে মনে ফিল থাকে না। তাহলে সেগুলো সব ভুলে গেছো না? স্যার পরীক্ষা হ্যাঁ ভুলে গেছো না যে কী ঘটে। এমনকি পরীক্ষার আগে পড়ার সময় ভাবছিলে এবার যাহাই হবে, তার আগের বার কেমন পড়াশোনা করেছিলা, কি মনে করছিলা, সেগুলো কিন্তু আর মনে নাই। এবং ওই কাজগুলো আমরা এখন আবার করছি। কেমন করছি? আবারও সেই পড়াশোনা করছি না ঠিক মতো, আবার হয়তো সময় নষ্ট করতেছি, আবার পড়াশোনা ফাঁকি দিচ্ছি, আবার মনে মনে ভাবতেছি যে এবার যাহাই হবে, আবার ভালো করে শুরু করব, নাকি? তো এইভাবে কিন্তু আমাদের জীবনেও এরকম ঘটনায় ঘটে। অনেক ভুলই আমরা বারবারই করে বসি, কারণ কি আমরা ভুলে যাই। স্যার বিপদ বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়ে ওঠে। হ্যাঁ, তা সেই ব্যাপারটাই ঘটে গেছে। তা বলছে তার জন্য সে ভুলেই গেছে যে তার কি অবস্থা, কি ছিল, হ্যাঁ সেগুলো ভুলে গেছে। তাই বলছে হিজ ল্যাক অফ মেমোরি হাইলাইটস দ্য ফিউটিলিটি অফ দেয়ার ওয়েটিং। তাহলে ওয়েটিং করে কী লাভ হলো? সব ভুলেই গেছে, তার জায়গাটাই সে চিনতে পারতেছে না, যেখানে তারা গতকাল ওয়েট করছিল, এটা তার মনে নাই। হ্যাঁ, মানে এইরকম জায়গায় এই ঘটনায় এমনটাই ভাবো যে আজ থেকে 10 বছর আগে যে আমার বাসার কোনো একটা জায়গাতে আমি যে বোধটা করেছিলাম ওই জায়গায় দাঁড়িয়ে আর সে বোধটা হয়তো মনেই পড়ছে না, সেটা তো আমি হয়তো বা ভুলেই গেছি। হ্যাঁ, কেউ আমাকে কোনো একটা কথা বলেছিল, কোনো একটা বন্ধু আমাকে খুব আঘাত করে কথা বলেছিল, সেই দিন আমি খুব মন খারাপ করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে সেটা হয়তো আমি ভুলেই গেছি। আবারও সে একই ধরনের আচরণ করছে, আমিও একই ধরনের ব্যাপার নিয়েই আছি, একই ভুল বারবার করছি। ঠিক আছে? তো এরকম ভুল অনেকবার করেছি, একই ভুল বিশ্বাস করে হোক, মানুষের সাথে চলে হোক, সময় নষ্ট করে হোক। হ্যাঁ, এখন মনে পড়লে মনে হয় যে ওই ভুলগুলো তো না করলেই পারতাম, ওই সময়গুলো নষ্ট না করলে ভালো হতো। এই জায়গাগুলো কারণ আমরা ভুলে যাই। ওই যে তার মনে পড়ছে না, তারপরে একটু মনে পড়েছে, কিন্তু মনে না পড়লে কী হতো, একই ভুল আবার করতাম, একই জিনিস হতো। হ্যাঁ, তারপরে দেখি অ্যামনেসি অফ এক্সিস্টেন্স, যে এস্ট্রাগনস ফরগেটফুলনেস এম্বডিজ দ্য ইনএবিলিটি টু হিউম্যানস টু রিটেন সিগনিফিক্যান্ট মেমোরিজ অ্যান্ড লার্ন ফ্রম দেয়ার পাস্ট। আমরা পাস্ট থেকে কখনো শিখি না, না শেখার কারণে কী ঘটনা ঘটে? ট্র্যাপিং দেম ইন আ সাইকেল অফ রিপিটেশন অ্যান্ড ডিসপেয়ার। ওই একই ধরনের রিপিটেশন এবং ডিসপেয়ারের ভিতরে আমরা বারবারই পড়ি কিনা বলো? কিন্তু আমরা যদি পিছনে ফিরে তাকাই, তখন আমরা যদি একটু জোর করে মনে করার চেষ্টা করি, তখন মনে হতো এই ভুলটা না আমার করার কথা ছিল না, আমি তো এটা জানতাম, এটা তো আমার করা ঠিক হয়নি। হ্যাঁ, এরকম কথা কিন্তু আমাদের মনে পড়ে যদি আমরা মনে করতে চাই, বা কেউ যদি মনে করিয়ে দেয়, তার আগ পর্যন্ত কিন্তু আমরা সব ভুলে থাকি কিনা বলো? এরকম ঘটে না? তো এই জায়গায় দেখা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ট্র্যাপেডনেস, তাই তো, মানে ট্র্যাপনেস যেটা,
বলছে একই জায়গায় আমরা আটকে থাকি, হ্যাঁ, ঘুরে ফিরে একই জায়গায় আটকে আছি আমরা। বলছে দ্য এন্ডলেস সাইকেল অফ ফরগেটিং অ্যান্ড রিডিসকভারিং মোস্ট ইভেন্ট হোয়েন হি ক্লেমস নট টু হ্যাভ ফরগটেন আ প্রিভিয়াস কনভারসেশন, হ্যাঁ, আন্ডারস্কোর্স দ্য ইনএসকেপেবল অ্যান্ড পয়েন্টলেস নেচার অফ দেয়ার ওয়েট ফর গডো। তার মানে এখানে কী বলছে? অতএব মূলত বলছে মিনিংলেসনেস অ্যান্ড ফিউটিলিটি। এস্ট্রাগনস মেমোরি ইস্যুস কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল সেন্স দ্যাট দেয়ার অ্যাকশনস অ্যান্ড ওয়েটিং ফর গড আর আলটিমেটলি পয়েন্টলেস। They cannot even remember why they are waiting or escape their predicament. Repetitive nature of time, his inability to recall past events, Vladimir's own uncertainty about how much time has passed, emphasizes the play's temporal structure, where time feels as though it has stopped, leading to a perpetual present. একই ঘটনা যেন আমরা বারবার নিয়ে আসতেছি। Inability to act, Vladimir's impatience with Estragon's memory problems is seen in his plea to preserve in what we have resolved before we forget. যে ভুলে যাওয়ার আগে অন্তত আমাদের মনে রাখা উচিত, এগুলোকে প্রিজার্ভ করে রাখা উচিত। হাইলাইটিং দ্য, এরকমটা হয় না যে আমরা একটা জিনিস পড়তে চেয়েছিলাম, মনে করো আজকে সকালে একটা জিনিস পড়তে চেয়েছিলাম, বিকালে হঠাৎ করে মনে হলো আমি তো ভুলেই গেছি, আমি এটা পড়তে চেয়েছিলাম, এরকম মনে হয় না? বলো, মানে কি আমরা মানে অনেক সময় এরকম আমাদের স্মৃতিভ্রষ্ট আমরা হয়েই পড়ি। একটু চেষ্টা করলে হয়তো মনে পড়ে, কিন্তু আমরা হয়তো অন্যান্য কাজের সাথে এত ব্যস্ত হয়ে যাই যে আমরা মনে করতে পারি না। আজ দেখি আর একটা জিনিস দেখি, হোয়াট ডাজ দ্য, স্যার অনার্সে ওঠার পর এই বিষয়টা ঘটতেছে বেশি স্যার আমাদের সাথে। ঘটছে না? হ্যাঁ, তাহলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, না? আধুনিক যুগে আমরা আমরা অলরেডি মডার্নাইজে পৌঁছে গেছি, তাই তো? বলো, আমরা মডার্নাইজে পৌঁছে গেছি, জি এই জন্য আমাদের এখন স্মৃতিভ্রষ্টতা শুরু হয়ে গেছে, হ্যাঁ। এবং এখন একটু ভাববা যে একটা বয়সে ছিল এইচএসসি বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে একটা মানে একটা বোধ ছিল, দেখ এখন পিছনে ফিরে তাকালে মনে হবে এইগুলো সব ভুল ছিল, সময় নষ্টের কাহিনী ছিল, এরকম মনে হয় না বলো তো? অনেক আবেগী ব্যাপার মনে ছিল, হয় স্যার। যেগুলো মনে হয় যে এগুলো দরকার ছিল। এখন যে বাস্তবতা স্যার, বাস্তবতার কথা বলে, তখন ওগুলো আর এই জি ম্যান্ডেলার কাহিনী তখন এখন আর ওগুলা মনে হয় না। এখন আর মনে হয় না, ও ভালোবাসা এখন চলবে না নাকি? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভালোবাসা খুব জি কাজে স্যার। লাগছিল, হ্যাঁ। এখন আর সব ভালোবাসা দিয়ে এখন কাজ তখন মনে হয়েছিল কি না প্রেম কাহিনী, আর এখন মনে হচ্ছে ধুর, এই যে আলফ্রেড প্রভোগ করে যে অবস্থা। হ্যাঁ, এখন আর কোনো কাজ হবে না নাকি? এখন চাকরি করো, টাকা ইনকাম করো, তাহলে তোমার ভালোবাসা আছে, নাই ভালোবাসা থাকবে? বলো, ওসব ভালোবাসা নাই, ওসব ভালোবাসা দিয়ে কাজ হবে না, ওসব ঠুনকো ওই আবেগী কথাবার্তা ওসব কোনো কাজের না, ওসব দিয়ে কাজ হবে না, ওসব বাদ। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, এইভাবেই মোটামুটি দেখো বলতে পারি বিটিংটা কি, ওই যে স্ট্যাগনকে যে মারছে বারবার, হ্যাঁ, মানে কেন মারছে, কি আমি কিছুই করি নাই, তারপর আমাকে কেন মারতেছে, এরকম আর কি ব্যাপারটা দেখো। বলছে দ্য বিটিং অফ স্ট্রাগন ইন ওয়েটিং ফর গড, হিউম্যানিটিস ইনহেরেন্ট ভালনারেবিলিটি অফ সাফারিং, যে অনেক ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো আমি ওর কারণ না, কেন ঘটে তারপর আমি জানি না, কিন্তু আমাকে সাফার করতে হচ্ছে, আমি জানি না আমার এখানে কোনো হাত ছিল কি না। অনেক এরকম সাফারিংয়ের ব্যাপার রয়েছে, যেটা কেন ঘটলো, এটা না ঘটলেও তো পারতো আমার সাথে, কারোর ক্ষেত্রে ঘটতেছে, শুধু আমার ক্ষেত্রে ঘটতেছে, হ্যাঁ। তবে দেখো, হ্যাঁ, ভালনারেবিলিটি সাফারিং, হেল্পলেসনেস অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ এক্সিস্টেন্ট উইদাউট আ ক্লিয়ার কজ আর মানে রেজলিউশন, যে আমাকে মারছে, বকছে, ইয়া করছে, কিন্তু আমি তো কোনো কারণের মধ্যে, সে বলছে আমি কিছু করিই নাই। রিফ্লেক্টিং দ্য প্লেস এক্সিস্টেন্সিয়াল থিমস, দ্য ভেগ আননেমড দে, যে দে বলতে কারা মেরেছে এটা কিন্তু গল্পে বলা হয়নি, বলা হয়েছে? বলো তো, বলা হয়েছে? না স্যার। বলা হয়নি। তারা তাকে মারছে। হু বিট হিম হাইলাইট সোসাইটিস আরবিটারি ক্রুয়েলটি অ্যাট দ্য সেন্সলেসনেস অফ পেইন। Estragon's physical suffering, coupled with his lack of memory and hope, emphasizes the body's constant, inescapable pain in meaningless world. That was the symbolic interpretation. Physical suffering and helplessness. Estragon is characterized by physical pain with a sore foot, constant hunger. দেখো যত সমস্যা হবে এস্ট্রাগনের, মানে কারো সমস্যা শেষ নেই, আবার কারো কোনো সমস্যাই নেই জীবনে, হ্যাঁ। ওর পায়ে সমস্যা, জুতা পরতে পারতেছে না, ক্ষুধা ব্যাপার আছে, ঘুম হচ্ছে না, মার খাচ্ছে, সব কিছু যেন তার ক্ষেত্রেই ঘটতেছে। অ্যান্ড দ্য নাইটলি বিটিংস আর আ ম্যানিফেস্টেশন অফ দিস ইনএসকেপেবল কর্পোরাল পানিশমেন্ট বা সাফারিং। হি ইজ হেল্পলেস অ্যান্ড ট্র্যাপড ইন আ সাইকেল অফ পেইন, রিফ্লেক্টিং দ্য limitations of human body. The attackers are never identified, described only as the same lot as usual. This lack of clear মানে কি perpetrators emphasize the senseless and often meaningless nature of suffering in human life. হ্যাঁ, যেমন ব্যাপারটা
আমার দিক থেকে আমি এই নাটকটা পড়তে গিয়ে এই জিনিসটা মানে এখন ইয়া করে রিলেট করতে পারি যে এমন কিছু আমার জীবনে ঘটেছে অথচ আমি এর কারণ না, কিন্তু আমার ওইগুলো নিয়ে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। ঠিক আছে, এগুলো না ঘটলেও পারতো, কিন্তু ঘটাচ্ছে কেউ না কেউ একজন, আমি জানি না তারা কারা বা সে কে বা কোন কারণে এইগুলো ঘটছে। হ্যাঁ, হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফিউটিলিটি, দ্য বিটিংস অকার উইদাউট এনি অ্যাপারেন্ট প্রভোকেশন ফ্রম এস্ট্রাগনস। ঠিক আছে, হচ্ছে দ্য বিটিং অকার্স উইদাউট এনি অ্যাপারেন্ট প্রভোকেশন ফ্রম এস্ট্রাগন, মানে সে কিছুই করেনি কিন্তু এই জিনিসটা ঘটে যাচ্ছে। ঠিক আছে, তা বলছে দিস মিরর্স দ্য এক্সিস্টেন্সিয়াল ডিলেমা অফ আ ইউনিভার্স উইদাউট ইনহেরেন্ট মিনিং অর পারপাস, হোয়ার সাফারিং ইজ আ কনস্ট্যান্ট অ্যান্ড পয়েন্টলেস অ্যাসপেক্টস অফ দ্য হিউম্যান কন্ডিশন। The body versus soul. In a common interpretation, Vladimir represents the rational soul and Estragon the physical body. মানে সোল সে কিছু ফিল করছে না, এস্ট্রাগন ফিল করছে। এস্ট্রাগনস কনস্ট্যান্ট সাফারিং অ্যান্ড ফিজিক্যাল নিডস আন্ডারস্কোর দ্য ফিজিক্যাল লিমিটেশন অ্যান্ড পেইন দ্যাট। ওই একই কথা, মানে মূল কথা হলো কি যে তার যে বিটিং, তার যে ভুলে যাওয়া, এই সব কিছুই নির্দেশ করছে আমাদের মতোই। ওই আমি একই ভুল করছি, একই ধরনের সামাজিকভাবে অত্যাচারিত হচ্ছি, কেমন জানি ওগুলো থেকে উদ্ধার পাচ্ছি না নিজে। কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমার দিক থেকে হচ্ছে, কিছু ব্যাপার ব্যাপার আছে হয়তো বা আমি জানি না ওগুলোর কোনো, কিন্তু তারপরেও আমার ক্ষেত্রে ঘটছে। এরকমভাবে স্ট্রাগন খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, দেখো সাডেনলি ফিউরিয়াস। হ্যাঁ, বলছে বলছে না, ডু ইউ নট রিকগনাইজ দ্য প্লেস, রিকগনাইজ, এসব রিকগনাইজ করে আমার কী হবে? হ্যাঁ, কী কাজ এগুলো? এরকম মানে খুব চটে গেছে আর কি। ভ্লাদিমির কাম ইয়োরসেলফ, বাট ঠান্ডা হতো, ঠান্ডাও। Estragon, you and your landscape, tell me about the worms. Vladimir, all the same, you cannot tell me that this bears any resemblance to দেখো Macon country for example, you cannot deny there is a big difference. মানে all the same, you cannot tell me that this মানে gesture bears any resemblance to, মানে আমার যে আচরণ, আমার যে অঙ্গভঙ্গি, এটা রিজেম্বলেন্স আছে? বলো, ইউ ক্যানট টেল মি, তুমি তো আমাকে বলতে পারছো না রিজেম্বলেন্স আছে কিনা, মানে তুমি সব বলে যাচ্ছ কেন? এস্ট্রাগন, দ্য ম্যাকন কান্ট্রি, হোয়াটস টকিং টু ইউ অ্যাবাউট দ্য ম্যাকন কান্ট্রি? হ্যাঁ, এটা নিয়ে কে তোমাকে কথা বলেছে? ওই আমি তো মনে পড়ছে না কিছুই। ভ্লাদিমির, বাট ইউ আর দেয়ার ইয়োর সেলফ ইন দ্য ম্যাকন কান্ট্রি, তুমি তো ওখানে ছিলে আমার সাথে। নো, আই ওয়াজ নেভার ইন দ্য ম্যাকন কান্ট্রি, আই হ্যাভ পাকড মাই পাক অফ লাইফ অ্যাওয়ে হেয়ার, আমি আমার জীবনের সব বাদ দিয়ে ফেলেছি। হ্যাঁ, আই টেল ইউ হেয়ার ইন দ্য ক্যাকন কান্ট্রি, মানে এমনি ফান করছে। হ্যাঁ, আমি ওসব ভুলে গেছি, ওসব আমার কিছু মনে নাই, আমি ওখানে ছিলামই না কখনো। ভ্লাদিমির, বাট উই ওয়ার দেয়ার টুগেদার, আমরা তো একসময় ছিলাম, আই কুড সোয়ার টু ইট। পিকিং গ্রাফস ফর আ ম্যান কল্ড, হ্যাঁ, একটা গ্রাফ নিয়ে, একটা গ্রাফ হাতে করে নিয়ে, হি স্ন্যাপস হিজ ফিঙ্গার্স, কান্ট থিঙ্ক অফ দ্য নেম অফ দ্য ম্যান অ্যাট আ প্লেস কল ড্যাশ, আবার একটু হাতে করে ইয়া নিয়ে, কান্ট থিঙ্ক অফ দ্য নেম অফ দ্য প্লেস, ডু ইউ নট রিমেম্বার? ওই যে একটা লোককে আমরা ডাকতাম, কী নাম বলে জানো? তোমার মনে নাই ওটা কী জানো, জায়গাটার নাম তোমার মনে নাই? ওই জায়গাটার নাম এরকম বলতেছে। এস্ট্রাগন, আ লিটল কামার, শান্ত হয়ে বলতেছে, ইটস পসিবল, আই ডিডন্ট নোটিস এনিথিং, হতে পারে আমি হয়তো ছিলাম কিন্তু কোনো কিছু নোটিস করিনি। ভ্লাদিমির, বাট ডাউন দেয়ার এভরিথিং ইজ রেড, তুমি দেখো নি ওই যে নিচের দিকে সব কিছু কেমন লাল ছিল? এস্ট্রাগন, আই ডিডন্ট নোটিস এনিথিং, আই টেল ইউ। সাইলেন্স। ভ্লাদিমির সাইজ ডিপলি, ধর তোমাকে দিয়ে হবে না। ভ্লাদিমির, ইউ আর আ হার্ড ম্যান টু গেট অন উইথ, গো। এস্ট্রাগন, ইট উইড বি বেটার ইফ ইউ পার্টেড, তোমার সাথে থাকতে আর ভালো লাগছে না, আলাদা হয়ে গেলে ভালো হতো। ভ্লাদিমির, ইউ অলওয়েজ সে দ্যাট অ্যান্ড ইউ অলওয়েজ কাম ক্রলিং ব্যাক, তুমি তো সবসময় বলোই যে থেকে লাভ নেই, কিন্তু ঘুরে ফিরে তো আবার আসো। এস্ট্রাগন, দ্য বেস্ট থিং উড বি টু কিল মি লাইক দ্য আদার, তুমি হচ্ছে আমাকে মেরে ফেলো, হচ্ছে ভালো হবে তোমার। বলছে হোয়াট আদার্স, কারা তারা? হোয়াট আদার, কারা? কিসের মতো মারতে বলছো তুমি? বলছে লাইক বিলিয়ন্স অফ আদার্স, ওই লোক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা অলরেডি সব মারা গেছে, ওরকম করে আমাকে মেরে দাও। ভ্লাদিমির একটু মানে মানে শোক মতো করে, একটু সেন্স করে, টু এভরি ম্যান হিজ লিটিল ক্রস, আরে আমরা সবাই মানুষ তো, আমাদের সেই ক্রসের উপরেই আছি, আমরা সব মানুষই আমরা আমাদের ক্রস নিয়ে মারা যাই, টিল হি ডাইজ। হ্যাঁ, সবাই আমরা আমাদের ক্রস বহন করি। মনে আছে ক্রস বলতে এখানে কী বোঝানো হচ্ছে বলো তো? অন হিজ ব্লাইন্ডনেস পড়েছিলাম আমরা। জিসাস ক্রাইস্ট। হ্যাঁ, যে জিসাস ক্রাইস্ট যেমন একটা ভার নিয়ে মারা গেছেন, অমনি পৃথিবীর এই সকল দায়িত্বগুলোকে এখানে ক্রসের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, যে মারা যাওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে সবাইকে আমাদের নিজ নিজ দায়িত্ব বহন করতে হয়, কিছু করার নেই। তাই বলছে যে টু এভরি ম্যান হিজ লিটল ক্রস টিল হি ডাইজ আফটার থট অ্যান্ড ইজ ফরগটেন, তারপরে আবার সময় আমরা ভুলে যাই, তাই না? এস্ট্রাগন, ইন দ্য মিন টাইম লেট আস ট্রাই অ্যান্ড কনভার্স কামলি, একটু শান্ত হয়ে কথা বলি, তাই না? সিন্স উই আর
ইনকেপেবল অফ কিপিং সাইলেন্ট। কারণ আমরা যেন নীরব থাকতে পারি না, হ্যাঁ, আমরা যেন নীরব থাকতে পারি না, একটু নীরব থাকলে হয় না। অতএব নাও আমরা বসে বসে একটু শান্তভাবে কনভার্স করি। ভ্লাদিমির, ইউ আর রাইট, উই আর ইনএক্সস্টিবল, হ্যাঁ, ইটস সো হোয়েন উই ওয়ান্ট থিং। যখন আমরা চিন্তা করি না তখন আমরা এরকম ইনএক্সেসিবল হয়ে যায়, ক্লান্ত হই না। বাট উই হ্যাভ দ্যাট এক্সকিউজ, আমাদের তো এক্সকিউজ আছেই। মানে এস্ট্রাগন বলছে কি, ইট ইজ সো উই ওয়ান্ট হেয়ার, আমরা তো শুনি না, এই জন্যই তো ঘটনা। ভ্লাদিমির, উই হ্যাভ আওয়ার রিজনস, কথা বলার তো রিজন আছে। বলছে অল দ্য ডেড ভয়েসেস, তাই তো, বলতে রিজন আর কি, ওই যা বলি তা তো ডেড, ওর তো কোনো মানে হয় না। ভ্লাদিমির, দে মেক আ নয়েজ লাইক উইংস, কিন্তু কথা বললে তো একটু নয়েজ হয়, যখন আমরা উড়ি, পাখি যেমন ওড়ে সাউন্ড হয় না, আমরা বেঁচে আছি মানেই তো সাউন্ড হয় নাকি। এস্ট্রাগন, লাইক লিভস, পাতার মতো, হ্যাঁ, অথবা ও বলছে কি পাতার মতো উড়লে পারে সাউন্ড হয়। ভ্লাদিমির বলছে না, বালির মতো, না পাতার মতো, এই নিয়ে বলছে তাহলে চুপ থাক। ভ্লাদিমির, দে অল স্পিক অ্যাট ওয়ান্স, সবাই একরকম করেই কথা বলে। এস্ট্রাগন, ইজ ওয়ান টু ইচ সেলফ, হ্যাঁ, পাতা পাতার সাথে, বালি বালির সাথে কথা বলে, চুপ। রাদার দে হুইসপার, আমার মনে হয় না তারা চুপ থাকে, তারা নিশ্চয়ই হুইসপার করে। কোয়েশ্চেন বলছে না না, পাতাগুলো যখন উড়ে তখন তো রাসল সাউন্ড হয়। তখন বলছে না না, তারা মারমারিং করে, না রে না, তারা রাসল করে। দেখো মানে একজনের কথা একজন মেনে নিতে পারছে না, আবার চুপ থাকতেছে, আবার একজন কথা বলতেছে, তার বিপরীতে আরেকজন কথা বলতেছে। ভ্লাদিমির, হোয়াট ডু দে সে, তাহলে আচ্ছা ঠিক আছে, তারা যখন বলেই কি বলে, দে টক অ্যাবাউট দেয়ার লাইফস। ভ্লাদিমির, টু হ্যাভ লিভড ইজ নট এনাফ ফর দেম, বেঁচে থাকাটাই কি এনাফ, দে হ্যাভ টু টক অ্যাবাউট ইট। টু বি ডেড ইজ নট এনাফ ফর দেম, তাহলে মরে গিয়ে তো লাভ হবে না। ইট ইজ নট সাফিসিয়েন্ট, আবার সাইলেন্স। দে মেক আ নয়েজ লাইক ফেদার্স, লাইক লিভস, হ্যাঁ না লাইক অ্যাশেস, লাইক লিভস, আবার লং সাইলেন্স। আবার কিছু থাকার পর অনেকক্ষণ ধরো চুপ আছে সবাই, না না, এবার ভ্লাদিমিরদের ভাল লাগছে না, দেখো লং সাইলেন্স, হ্যাঁ, অনেকক্ষণ চুপ থেকে, মানে এই সাইলেন্সগুলোও কিন্তু ফিল করতে হবে, যে মনে করো প্রায় 15-20 মিনিট দুজন চুপ, কেউ কোনো কথা বলছে না। আবার ভ্লাদিমির ভাল লাগছে না তার, এই কিছু বলো না, বলছে আই এম ট্রাইং, আমি বলার চেষ্টা করছি, কি বলবো। আবার কিছুক্ষণ নীরবতা, অনেক লং সাইলেন্স। আবার ভ্লাদিমির, এই শেষ এনিথিং অ্যাট অল, বলো তো কিছু একটা, না ভালো লাগছে না, কথা না বললে ভালো লাগে। আবার বলছে হোয়াট ডু ইউ ডু নাও, কী করছি আমরা এখানে বসে, দেখো একই কথা, হ্যাঁ। ভ্লাদিমির, ওয়েট ফর গডো, আমরা গডের জন্য অপেক্ষা করছি। দেখো তো এই যে কথাগুলো যে বলতেছে, কথার জন্য কথা বলতেছে, হ্যাঁ। এস্ট্রাগন, ওহো, আবার সাইলেন্স। আবার চুপ থাকার কারণে, এই ভালো লাগছে না, বলো তো কিছু একটা। এস্ট্রাগন, সিং সামথিং, তুমি গান করো, হচ্ছে ভালো হবে। ভ্লাদিমির, নো নো, হি রিফ্লেক্টস, উই কুড স্টার্ট অল ওভার এগেইন পারহ্যাপস, আর আবার আমরা শুরু করি, তাই না, কথা বলা শুরু করি। এস্ট্রাগন, দ্যাট শুড বি ইজি, বলা যেতে পারে, কিন্তু ইটস দ্য স্টার্ট দ্যাট ডিফিকাল্ট, কিন্তু শুরু করাটা তো কঠিন। ইউ ক্যান স্টার্ট ফ্রম এনিথিং, তাহলে যেখান সেখান থেকে শুরু করো। ওকে ইয়েস, বাট ইউ হ্যাভ টু ডিসাইড, আচ্ছা তাহলে সিদ্ধান্ত নিতে হবে কোথা থেকে শুরু করা যায়। সত্যি তাই বলে আবার আবার অনেকক্ষণ নীরব, মনে পড়ছে না কি গান করবে। আবার ভ্লাদিমির, হেল্প মি, একটু বলো না, আমাকে একটু মনে করাই দাও। এস্ট্রাগন, আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি, দাঁড়াও। আবার সাইলেন্স, অনেকক্ষণ চুপ। ভ্লাদিমির, হোয়েন ইউ সিক ইউ হেয়ার, তুমি যখন কোনো কিছু খোঁজো তখন কি তুমি শোনো, তুমি শোনো না। এস্ট্রাগন, ইউ ডু, তোমার কি তাই তাই হয়, তুমিও তো তাই করো নাকি। বলছে দ্যাট প্রিভেন্টস ইউ ফ্রম ফাইন্ডিং, তাহলে যখন কিছু খোঁজো তুমি যখন শোনো, তাহলে তো তোমাকে সেটা প্রিভেন্ট করবে, তো চুপ থাকাই ভালো, হ্যাঁ। অতএব তুমি যদি শোনো তাহলে তোমাকে তো খুঁজতে হেল্প করবে না। তখন এসে হচ্ছে না না, এটা হয় এরকম। ভ্লাদিমির, দ্যাট প্রিভেন্টস ইউ ফ্রম থিঙ্কিং, এখন তুমি যদি মনে করো কোনো কিছু নিয়ে ভাবছো, কোনো কিছু খোঁজার চেষ্টা করছো, তখন যদি কোনো সাউন্ড শোনো, তখন তো তুমি তো কথা বলতে মানে তোমার থিঙ্কিং তো হবে না, তুমি তো চিন্তা করতে পারবে না। এস্ট্রাগন, ইউ থিঙ্ক অল দ্য সেম, আরে তুমি সবসময় একই চিন্তা করো কেন। নো নো, ইটস ইম্পসিবল, কথা মানে থিঙ্ক করতে গিয়ে কথা বললে তো থিঙ্ক করা যাবে না, তাই না। দেখো ওই কথা বলে ভালো লাগছে না, আবার এখন ওই একই কথা বলছে। এস্ট্রাগন, দ্যাট ইজ দ্য আইডিয়া, লেটস কন্ট্রাডিক্ট ইচ আদার, তাহলে চলো আমরা কিছুক্ষণ কথা বলি এবং নিজেরাই নিজেদের সাথে একটু বিপরীত কথাবার্তা বলি, মানে কি কথা বলার জন্য তারা কথা বলছে, ব্যাপারটা এরকম না বলো তো, মানে চুপ থাকলে ভাল লাগছে না, একই কথা তারা বলতেই আছে, হ্যাঁ, একই জিনিস তারা মানে গাইছে আর কি। বলছে দ্যাটস দ্য আইডিয়া, যেহেতু কিছু মনে পড়তেছে না, চলো আমরা লেটস কন্ট্রাডিক্ট ইচ আদার। দাদি বলছে না, ইম্পসিবল, এটা হয় নাকি। তো বলছে তাহলে চিন্তা করো, ইউ থিঙ্ক সো। ভ্লাদিমির, উই আর ইন নো ডেঞ্জার অফ
ইভার থিঙ্কিং অ্যানিমোর, বলছে আমাদের তো আর কোনো বিপদ নেই চিন্তা করলে পারে, তাই না? দেন হোয়াট আর ইউ কমপ্লেনিং অ্যাবাউট, তাহলে ঠিক আছে আমরা যে কন্ট্রাডিক্ট করবো তাহলে কী বিষয় নিয়ে হবে? বলছে থিঙ্কিং ইজ নট দ্য ওয়ার্স্ট, চিন্তা করাটা কিন্তু খারাপ না। চেষ্টা করুন, পারহ্যাপস নট, বাট অ্যাটলিস্ট দেয়ার ইজ দ্যাট। দেখো কিন্তু চিন্তা করার তো খারাপ কিছু তো অবশ্যই আছে। সেই দ্যাটটা কি? দ্যাট হোয়াট? দ্যাটস দ্য আইডিয়া। লেটস আস্ক ইচ আদার কোশ্চেন্স। একটা আইডিয়া আছে, সেটা হলো কি, চলো আমরা একজনকে কোশ্চেন করি, আমি কোশ্চেন করলে তুমি উত্তর দিবা, তুমি কোশ্চেন করলে আমি উত্তর দেবো। বলছে হোয়াট ডু মিন অ্যাটলিস্ট দেয়ার ইজ দ্যাট, এটা দিয়ে তুমি এই যে অ্যাটলিস্ট দেয়ার ইজ দ্যাট এটা দিয়ে তুমি কী বলতে চাইলে, আমি তো কিছু বুঝলাম না। বলছে দ্যাট মাস, দেখো দ্যাট মাস লেস মিজারি, ঠিক আছে, দ্যাট মাস লেস মিজারি মানে কি মানে দেখো থিঙ্কিং ইজ নট দ্য ওয়ার্স্ট, তার মানে যত বেশি থিঙ্ক করবা মিজারি তত কম হবে, লেস মিজারি। বলছে ট্রু, তা অবশ্য ঠিক। চেষ্টা করুন, ওয়েল ইফ উই গিভ থ্যাঙ্কস ফর আওয়ার মার্সিস, একটা কাজ করা যেতে পারে, এই যে আমরা বেঁচে আছি, সৃষ্টিকর্তা আমাদের কত মার্সি দিয়েছে, এটা নিয়ে কি আমরা থ্যাঙ্কস দিতে পারি না? হোয়াট ইজ টেরিবল ইজ টু হ্যাভ থট, হ্যাঁ বিশাল ব্যাপার তো, চিন্তা করাটা তো কঠিন ব্যাপার। বলছে হোয়াট ডিড দ্যাট এভার হ্যাপেন টু আস, আমাদের জীবনে কী কী ঘটে? বলছে হোয়ার আর অল দিস কর্পসেস ফ্রম, এই যে এত আমরা বডি, হ্যাঁ মৃত বডি, হ্যাঁ তারপর হচ্ছে এই যে সব কিছু মৃত, এসব আসে কোত্থেকে গো? দিস স্কেলিটনস, এই স্কেলিটনগুলো আসে কোত্থেকে? তো তুমি বলো, টেল মি দ্যাট। বলছে ট্রু। দেখো কথা, মানে কথার প্রসঙ্গটা কোথা থেকে ঘুরে কোথায় আসলাম আমরা, বলো? কোনো নির্দিষ্ট কোনো কথা আমরা পেয়েছি এখানে যে আমরা বলতে পারবো যে এই কথাটা আমরা বুঝলাম এখানে, বলো? তাদের কথোপকথনের কোনো গল্পটা আমরা জানি কিনা এখনো, বলো? কিছু বুঝতে না স্যার। মানে কোথা থেকে ঘুরে কোথায় কি আসতেছে, একদম মিনিংলেস, কিছুই যেন আসতেছে না। তা হচ্ছে উই মাস্ট হ্যাভ আ লিটিল থট, দেখো উই হ্যাভ থট আ লিটিল অ্যাট দ্য ভেরি বিগিনিং, শুরুতে ভাবা উচিত। আর শার্নেল হাউস, দেখো কোথা থেকে কি আসছে, হ্যাঁ শার্নেল হাউস বলতে কি বোঝায় বলো? মৃত বডি, কি ব্যাপার, কাটলাম একটা, আহারে এটা কি সিম্বলাইজ করে দেখতে হবে, দেখো বিশেষ করে বডি রাখার জন্য যেটা, আ বিল্ডিং অর ভল্ট ইন হুইচ কর্পসেস আর বোনস আর পাইল্ড, বিশেষ করে তোমার বিভিন্ন হাসপাতালে বা হচ্ছে এমন কোনো জায়গা যেখানে ব্যাপক যুদ্ধ হয়েছে, অনেকে মারা গেছে, কবর একসাথে দেওয়া হচ্ছে না কিন্তু এক জায়গায় জমা করে রাখা হয়েছে, এরকম একটা বিষয়। তার মানে এই যে আমরা পৃথিবীতে আসছি, আমরা মারা যাচ্ছি, এই পৃথিবীটা যেন একটা শার্নেল হাউস, বুঝতে পারছো? দেখো দেখো এখানে কি বলছে, শার্নেল হাউস বলতে যুদ্ধের একটা সেন্স নিয়ে আসতেছে। হচ্ছে ইন শ্যামল, দেখো দ্য ওভারওয়েলমিং অ্যান্ড ইনএসকেপেবল ট্রমা অফ দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য সেকেন্ড এরা, পার্টিকুলার দ্য হরর্স অফ হলোকাস্ট, যেখানে অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছিল, বিশেষ করে জার্মান যে ইহুদিদের। ইট সিম্বলাইজেস দ্য ডেজোলেট, স্টেরাইল অ্যান্ড লাইফলেস স্টেট, রিফ্লেক্টিং দ্য ব্যারননেস অ্যান্ড ফিটিলিটি অফ এক্সিস্টেন্স ফর ক্যারেক্টার স্ট্র্যাপড বাই অ্যান এক্সিস্টেন্সিয়াল প্যারালাইসিস অ্যান্ড আনএবল টু মুভ অন ফ্রম দ্য ডেড ভয়েজেস, ওই যে ডেড ভয়েজ আসলে মেমোরিজ অফ ইমেন্স সাফারিং। তাহলে কি এটা বলছে কি, লাইফলেসনেস অ্যান্ড ব্যারেননেস। এটা বলছে কি আনফরগেটেবল পাস্ট। Vladimir reference to a charnel house of corpses highlights that for humanity, past suffering is an inescapable reality that continues to ring in our ears. যে এখনও মানে কি চলে আসে মাঝে মাঝে, হ্যাঁ ট্রমাটিক যে ব্যাপারটা, হ্যাঁ বলছে দেখো দ্য শার্নেল হাউস ইমেজারি সার্ভস টু আন্ডারস্কোর দ্য প্লেস এক্সপ্লোশন অফ দ্য হিউম্যান কন্ডিশন হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই আ স্ট্রাগল ফর মিনিং ইন আ সিমিংলি মিনিংলেস অ্যান্ড ডেজোলেট ওয়ার্ল্ড। তাহলে আ স্ট্রাগল ফর মিনিং, আমরা মিনিং খোঁজার চেষ্টা করছি কি, দেখো আমরা শুধুমাত্র এখানে যা পড়তেছি তা হচ্ছে কে কি কথা বলছে, কিসের উদ্দেশ্যে কি বলছে, কিছুই বুঝতেছি না। ইউ ডোন্ট হ্যাভ টু লুক, এই তোমার তাকানোর দরকার নেই, চুপ থাকো তো চারিদিকে। বলছি ইউ ক্যান নট হেল্প লুকিং, কিন্তু না তাকিয়ে তো পারা যাচ্ছে না, সেটা অবশ্য ঠিক, ট্রু। ট্রাই অ্যাজ ওয়ান মে, তাহলে কি আর করা যাবে, সবাই যেমনভাবে চলে ভেবে চলতে হবে। বলছে আই বেগ ইউর, আমি বুঝলাম না কি বলতে চাইলেন। ট্রাই অ্যাজ ওয়ান মে, কি ট্রাই করবো? বলছে উই শুড টার্ন রেজুলেটলি টুয়ার্ডস নেচার,
বলছে আমরা যাই করি না কেন আমাদের এই নেচারের দিকে তাকাতে হবে। উই হ্যাভ ট্রাইড দ্যাট, আমরা তো চেষ্টা করেছি। বলছে সেটা অবশ্য ট্রু। দেখো মানে কথা, হ্যাঁ ট্রু। ও ইটস নট দ্য ওস্ট আই নো। হোয়াট, কোনটা রোস্ট? টু হ্যাভ থট, চিন্তা করাটা, অবভিয়াসলি সেটা অবশ্য ট্রু এরকম। বাট কুড ইউ হ্যাভ ডান উইদাউট ইট, কিন্তু চিন্তা ছাড়া কেমন থাকতে পারবো? হচ্ছে কুইজ, দেখো ভোলেজ ভোয়াস, এটা মানে কি দেখো, কিউ ভোলেজ ভোয়াস মানে কি দেখি, আমরা একটু দেখে আসি। বানানটা বলো। কিউ ইউ ই হ্যাঁ ভিও, ভি ও ইউ এল ই জে, এই যে এখানে আছে, ভি ও ইউ এল ই। দেখো এখানে কি, এটা একটা বলছে কি মিনিংলেস একটা ইয়ে, বলছে কিউ ভোলেজ ভোয়াস ক্যান বি ট্রান্সলেটেড লিটারেলি অ্যাজ হোয়াট ডু ইউ ওয়ান্ট অর হোয়াট ডু ইউ লাইক। মানে এটা বলছে ইট অলসো ফাংশন অ্যাজ আ ফিক্সড এক্সপ্রেশন মিনিং হোয়াট ক্যান ইউ ডু অর, মানে মূল কথা হলো এখানেও ওই মিনিংলেস ব্যাপারটা, ঠিক আছে তো। দেখো এখানে যেটা বলতে যাচ্ছে এটার মিনিংটা এখানে দেখো, লিটারেল হোয়াট ডু ইউ ওয়ান্ট, ফিগারেটিভ মানে হচ্ছে উইথ আ টোন অফ রেজিগনেশন মিনিং হোয়াট ক্যান ইউ ডু অর ইট ইজ হোয়াট ইট ইজ, মানে যেমন কি আর করা আছে এরকম, ব্যাপারটা এরকম যে কি আর করার আছে, ঠিক আছে এরকম আর কি। বাট উই কুড হ্যাভ ডান উইদাউট ইট, আমরা এটা ছাড়া করতে পারতাম, বলছে কি আর করার আছে। এ আবার বলছে আই বেগ ইউর পার্ডন, বুঝি নাই কী বললাম। আবার বলছে ইউ ভোলেজ বজ, বলছে ও এটা কি এক্স্যাক্টলি, হ্যাঁ সাইলেন্স, দ্যাট ওয়াজন্ট সাচ আ ব্যাড লিটিল ক্যান্টার। ইউ ইয়েস বাট নাও উইল হ্যাভ টু ফাইন্ড সামথিং এলস, লেট মি সি, দাঁড়াও দেখি। হি টেক্স অফ হিস হ্যাট, কনসেন্ট্রেট, ভ্লাদিমির লেট মি সি, দেখি আমিও একটু দেখি। সেও আবার তার হ্যাটটা খুলে মনোযোগ দিয়ে, লং সাইলেন্স, কিছুক্ষণ নীরব থাকার পর ও এরকম করে আবার দে পুট অন দেয়ার হ্যাটস অ্যান্ড রিল্যাক্স। এস্টাগান ওয়েল, হোয়াট ওয়াজ আই সেইং, আমি কি বললাম যাই তুমি ওয়েল বললা, উই কুড গো অন ফ্রম দেয়ার। এস্টাগান হোয়াট ওয়াই আর ইউ সেইং হোয়েন, তুমি তখন কি বললা জানো, কখন, অ্যাট দ্য ভেরি বিগিনিং, দ্য ভেরি বিগিনিং অফ হোয়াট, কিসের ভেরি বিগিনিং, বলছে দিস ইভিনিং আই ওয়াজ সেইং আই এম নট এ হিস্ট্রিয়ান, আমি তো হিস্ট্রিয়ান না যে আমি বলতে পারবো, কি বলবো, ওয়েট উই এমব্রেসড, বলছে তারা মনে করি আমরা শুরুতে কী করেছিলাম, বলছে উই এমব্রেসড, তারপর তুমি বলো উই আর হ্যাপি, তারপরে হোয়াট ডু ইউ ডু দ্যাট উই আর হ্যাপি, আমরা কী করেছিলাম যে আমরা হ্যাপি বোধ করেছিলাম। ওকে গো অন ওয়েটিং, আমরা তো ওয়েটিং করলাম তাই না, ওয়েটিং লেট মি থিঙ্ক ইটস কামিং, গো অন ওয়েটিং অ্যান্ড নাও দ্যাট উই আর হ্যাপি লেট মি সি, ও দ্য ট্রি, এই তো আমরা শুরুর দিকে তো এরকম কথাই বলছিলাম মনে হয় তাই না। এস্টাগন দি ট্রি, কিসের ট্রি, দেখো আবার ভুলে গেছে, ডু ইউ নট রিমেম্বার, হ্যাঁ বলছে আই এম টায়ার্ড মনে হয়, বলছে লুক অ্যাট ইট, এইদিকে তাকাও তো, দে লুক অ্যাট দ্য ট্রি। এস্টাগন বলছে কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আই সি নাথিং। দেখো ভ্লাদিমির গাছ দেখতে পাচ্ছে, এস্টাগন দেখতে পাচ্ছে না। ভ্লাদিমির বাট ইয়েস্টারডে ইভিনিং ইট ওয়াজ অল ব্ল্যাক অ্যান্ড বেয়ার, এই গতকাল তো এই গাছটা একদম কালো হয়েছিল, পাতা টাতা কিচ্ছু ছিল না, আর নাও ইটস কভার্ড উইথ লিভস, কিন্তু এখন তো পুরো গাছে ভর্তি, এই পাতায় ভর্তি। এস্টাগন লিভস, বলছি ইন আ সিঙ্গেল নাইট, ইট মাস্ট বি দ্য স্প্রিং, তাহলে তো স্প্রিং চলতেছে মনে হয়, বাট ইজ আ সিঙ্গেল নাইট, এক রাতেই। আই টেল ইউ ইউ ওয়ারেন্ট হিয়ার ইস্টারডে, কিন্তু আমি তোমাকে বলেছিলাম তুমি গতকাল এখানে ছিল না, অ্যানাদার অফ ইউর নাইটমেয়ার, তুমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখছো। ভ্লাদিমির অ্যান্ড ওয়ার উই ইয়েস্টারডে ইভিনিং অ্যাকর্ডিং টু ইউ, তাহলে আমরা কোথায় ছিলাম তো তুমি বলো গতকাল বিকালে, এই সন্ধ্যায় তাহলে আমরা কোথায় ছিলাম। বলছে হাউ উড আই নো, আমি কি করে জানবো, ইন অ্যানাদার কম্পার্টমেন্ট, হয়তো অন্য কোনো রুমে ছিলাম বা ঘরে ছিলাম, দেয়ার ইজ নো ল্যাক অফ ভয়েড, শূন্য জায়গার তো অভাব নাই, আমরা হয়তো অন্য কোথাও ছিলাম। ভ্লাদিমির হতে পারে, ভালো হতে পারে আমরা হয়তো ছিলাম না, উই ওয়ারেন্ট হিয়ার ইয়েস্টারডে ইভিনিং, তাই না হোয়াট ডিড উই ডু ইয়েস্টারডে ইভিনিং, তাহলে আমরা কী করেছিলাম গতকাল সন্ধ্যায়। ইয়েস্টারডে ডু মানে কি ডু, বলছে ট্রাই অ্যান্ড রিমেম্বার, একটু স্মরণ করো না, দাঁড়াও করছি, আই সাপোজ উই ব্ল্যাদার্ড, আমরা হয়তো কী করছিলাম আবল তাবল, কন্ট্রোলিং হিমসেলফ অ্যাবাউট হোয়াট, কী বললা, ও দিস অ্যান্ড দ্যাট আই সাপোজ নাথিং ইন পার্টিকুলার, মানে আমরা আবল তাবল করেছিলাম, আমার মনে হয় কিছু করি নেই। ইয়েস নাও আই রিমেম্বার, হ্যাঁ এবার আমার মনে পড়ছে, হ্যাঁ ইয়েস্টারডে ইভিনিং উই স্পেন্ড ব্ল্যাদারিং অ্যাবাউট নাথিং ইন পার্টিকুলার, আমরা কথা বলছিলাম এমনি এমনি মনে হয়, কোনো বিশেষ কিছু নিয়ে না। দ্যাটস বিন গোয়িং অন নাও ফর আ হাফ সেঞ্চুরি, আর এভাবে তো চলছে আমাদের পুরো হাফ সেঞ্চুরি ধরে, এরকমই চলছে, কী নিয়ে যে কথা বলি আর কী যে বলি কী যে করি তার তো কোনো ঠিক নাই, এ তো হাফ সেঞ্চুরি চলছে এরকম করে। ভ্লাদিমির ইউ ডোন্ট রিমেম্বার এনি ফ্যাক্ট এনি সার্কামস্টেন্সেস, সত্যি তোমার কিছু মনে নাই, বলছে ডোন্ট টর্মেন্ট মি ডিডি, এই তুমি আমাকে ওরকম বারবার খোঁচা দিও না তো, তোমার এই কথাবার্তা ভালো লাগছে না, কী মনে করার কথা বলছো। ভ্লাদিমির দ্য সান দ্য মুন ডু ইউ নট রিমেম্বার, তোমার কি সূর্য
চাঁদের, এগুলোর কথা মনে নাই? এসে বলছে দে মাস্ট হ্যাভ বিন দেয়ার অ্যাজ ইউজুয়াল। কেন মনে থাকার নিয়ে কি এটা? এটা তো প্রতিদিনই হয়, প্রতিদিনই তো থাকে, এটা নিয়ে আবার মনে করার কি কি পড়ে গেছে? ভ্লাদিমির, ইউ ডিডন্ট নোটিস এনিথিং আউট অফ দ্য অর্ডিনারি? বলছে স্পেশাল কিছু তোমার মনে পড়েনি? আহা, এরকম অ্যালাস, আহা। বলছে ভ্লাদিমির, এই যে পোজো, লাকি, এদের কথা ভুলে গেছো? এস্টাগন, পোজো সে আবার কে? তা ভ্লাদিমির বলছে দ্য বোনস, ওই যে হাড় দিয়েছিল। এস্টাগন, দে আর লাইক ফিশ বোনস। বলছে ইট ওয়াজ পোজো গেভ দেম টু ইউ। ওই ফিশ বোন যে তোমাকে দিয়েছিল না, সেই তো পোজো ছিল। এস্টাগন, আই ডোন্ট নো, না আমার মনে পড়ছে না। মারলো একটা, অ্যান্ড দ্য কিক, ওই যে লাথি মারছিল তোমাকে, সেটা মনে আছে তো? ও দ্যাটস রাইট, সামওয়ান গেভ মি আ কিক, এবার মনে পড়ছে, কেউ আমাকে লাথি মারছিল। ইট ওয়াজ লাকি গেভ ইট টু ইউ অ্যান্ড অল দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। তাহলে এই সব কিছুই গতকাল ঘটছিল? বলছে দাঁড়া, শো মি ইওর লেগ, তোমার পাটা আমাকে দেখাও তো। হুইচ, কোন পা? বলছে বোথ, পুল ইওর ট্রাউজার, একটু ট্রাউজারটা তোলো। এস্টাগন গিভস দ্য লেগ টু ভ্লাদিমির, স্ট্যাগারিং। ভ্লাদিমির টেক্স দ্য লেগ, দে স্ট্যাগার। পুল আফ ইওর ট্রাউজার্স, ট্রাউজারটা আরও তোলো না। বলছে আই কান্ট, আমি তুলতে পারছি না তো বেশি। ভ্লাদিমির পুলস আপ দ্য ট্রাউজার্স, লুক অ্যাট দ্য লেগস, লেটস ইট গো, আবার ছেড়ে দিল। এস্টাগন অলমোস্ট ফল, এমনভাবে ধরছে যে পড়ে দেওয়ার মতো অবস্থা। বলছে অন্য পাটা দাও, দ্য আদার। এস্টাগন গিভস দ্য সেম লেগ, দ্য আদার পিগ। এস্টাগন গিভস দ্য আদার লেগ ট্রায়াম্ফেন্টলি, দেয়ার ইজ দ্য ওন বিগিনিং টু ফাস্ট। এই যে, হ্যাঁ, এই যে তোমার পায়ে যে ক্ষত আছে, বুঝতে পেরেছি, হ্যাঁ, বিগিনিং টু ফেস্টার, এ তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে রে। মানে ফেস্টার মানে একদম হয়ে যাওয়া, মানে হয়তো কি কী বলে, ওর্স্ট হয়ে যাওয়া, হ্যাঁ, ঘাটা হয়তো সে ঘা হয়ে যাওয়া, এরকম কি বোঝাচ্ছে। এস্টাগন, হোয়াট অ্যাবাউট ইট, এটা নিয়ে কী সমস্যা? হচ্ছে লেটিং গো দাও। হোয়ার আর ইউর বুটস, হোয়ার আর ইউর বুটস, তোমার বুট কই? বলছে আই মাস্ট হ্যাভ বিন থ্রোন দ্যাম অ্যাওয়ে, আমি হয়তো ফেলে দিয়েছি। বলছে হোয়েন? বলছে আই ডোন্ট নো হোয়াই, আই ডোন্ট নো হোয়াই, আই ডোন্ট নো। হ্যাঁ, দেখো, আই ডোন্ট নো হোয়াই, আই ডোন্ট নো, আমি কেন ফেলেছি আমি জানি না, আমি জানি না তো আমি জানি না, আবার কি? ভ্লাদিমির, নো, আই মিন হোয়াই ডিড ইউ থ্রো দেম অ্যাওয়ে, তুমি এগুলো ফেলে দিয়েছিলে কেন? বিকজ দে ওয়ার হার্টিং মি, আমার ব্যথা লাগছিল তাই। বলছে এই তো তুমি ধরতে পেরেছো, ওই দেখো তোমার বুট, হ্যাঁ, পয়েন্টিং টু দ্য বুটস, দেয়ার, ওই যে দেয়ার, হ্যাঁ। এস্টাগন লুকস অ্যাট দ্য বুটস, অ্যাট দ্য ভেরি স্পট হোয়ার ইউ লেফট দেম ইয়েস্টারডে, তুমি যেখানে রাখছিলে সেখানে আছে কিন্তু। এস্টাগন গোজ টুয়ার্ডস দ্য বুটস, ইন্সপেক্টস দেম ক্লোজলি, দে আর নট মাইন, এগুলো আমার না। এই দেখো বোকার মতো, হ্যাঁ, নট ইয়োর্স। হচ্ছে মাইন ইউ আর ব্ল্যাক, দিজ আর ব্রাউন। ইউ আর শিওর ইয়োর্স আর ব্ল্যাক, তুমি নিশ্চিত? বলছে ওয়েল দে আর এ কাইন্ড অফ গ্রে, অবশ্য একদম ব্ল্যাক না, একটু গ্রে টাইপের। অ্যান্ড দিজ আর ব্রাউন, শো মি, পিকিং আপ এ বুট। ওয়েল দে আর আ কাইন্ড অফ গ্রিন, আরে দেখতে তো গ্রিনের মতো লাগতেছে। আচ্ছা দেও তো আমাকে, শো মি। এস্টাগন হ্যান্ডস হিম দ্য বুট, ভ্লাদিমির এক্সপেক্ট ইট, থ্রোজ ইট ডাউন অ্যাংরিলি। ওয়েল অফ দেম অল, ইউ সি অল দ্যাটস আ লট অফ ব্লাডি, হ্যাঁ। ও আই সি হোয়াট ইট ইজ, ইয়েস আই সি হোয়াটস হ্যাপেন। দেখো কথাগুলো একটু খেয়াল করো, জাস্ট কোথায় ছিলাম, কোন প্রসঙ্গে, আবার আরেকটা প্রসঙ্গে আসলো, মনে করার চেষ্টা করছে যে গতকাল আসলে তারা ছিল কি না। আসলেই কি তারা গতকাল ছিল এখানে? বলো, গতকাল ছিল ওরা? সব ঘুমাই গেছো না? আসো, জি স্যার। তোমরা আসো তো? ঠিক আছে। মনে আছে তো যে গতকাল আমরা ক্লাস নিয়েছিলাম? হ্যাঁ, স্যার, মনে আছে না ভুলে গেছো? হ্যাঁ, আচ্ছা, তো দেখো আবার ভুলে টুলে যায় না জানো। হ্যাঁ, তারপর চেষ্টা করুন, অল দ্যাটস আ লট অফ ব্লাডি। বলছে কিসের ব্লাডি বলতেছে, ইটস এলিমেন্টারি, এগুলো ঘটবেই। সামওয়ান কেম অ্যান্ড টুক ইয়োর্স অ্যান্ড লেফট ইউ হিজ। হতে পারে এমন যে কেউ একজন এসেছিল তোমারগুলো নিয়ে তারগুলো রেখে চলে গেছে, এটা হতে পারে না? বলছে হোয়াই, কেন? বলছে হিজ ওয়ার টু টাইট ফর হিম, সো হি টুকস ইয়োর্স, হয়তো বা তার পায়ে আটছিল না, টাইট ছিল তাই তোমারটা নিয়ে গেছে। বাট মাইন ওয়ার টু টাইট, কিন্তু আমারগুলো তারও টাইট। বলছে ফর ইউ নট ফর হিম, তোমার জন্য হতে পারে টাইট, কিন্তু তার জন্য তো না। হ্যাভিং ট্রাইড ইন ভেইন টু ওয়ার্ক আউট, সে মনে করার চেষ্টা করতেছে। বলছে আই এম টায়ার্ড, আমি হয়তো টায়ার্ড হয়ে গেছি, এ বাদ দাও তো, লেটস গো, এসব বাদ দাও। বলছে উই ক্যান্ট, না যাওয়া যাবে না। ওয়াই নট, উই আর ওয়েটিং ফর গডো। ও ভুলেই গেছি, হ্যাঁ। হোয়াট উইল ডু, তা কী করবো এখন? বলছে দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু, বাট আই ক্যান গো অন লাইক দিস, কিন্তু এভাবে তো চলতেই পারে না, তাই না? হোয়াই উড ইউ লাইক আ র্যাডিশ, ইজ দ্যাট অল দেয়ার ইজ? র্যাডিশ আছে? দেয়ার আর র্যাডিশেস অ্যান্ড টার্নিপস। র্যাডিশ বুঝো তো, র্যাডিশ কী জিনিস আর টার্নিপস কী জিনিস? র্যাডিশ কি?
ক্যারট কি? হ্যাঁ, ক্যারট তো স্যার গাজর। ক্যারট কি? গাজর। তাহলে র্যাডিশ কি? স্যার মূলা। মূলা স্যার। হ্যাঁ, মূলা। মূলা মূলা। স্যার। হ্যাঁ, এই যে, সময় কাটানোর জন্য মূলা খাচ্ছে। এই যে, হুম। তারপরে হচ্ছে কি, আর কি জানো, টার্নিপস কি? এগুলো কি বলে, শালগম বলে? জি, পেঁয়াজ, শালগম স্যার। বলছি, তুমি এগুলো পছন্দ করো না? আর দেয়ার নো ক্যারটস, ক্যারটস নাই কোনো? নো, এনিওয়ে ইউ ওভারডু ইট উইথ ইউর ক্যারটস। তুমি একটু ক্যারট নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করো, তাই না? বলছে দে গেভ মি আ র্যাডিশ, তারা আমাকে র্যাডিশ দিয়েছিল। ভ্লাদিমির ফাম্বলস ইন হিজ পকেটস, খোঁজার জন্য চেষ্টা করছে, দেখি তো আছে কিনা। ফাইন্ড নাথিংস বাট টার্নিপস, ফাইনালি ব্রিং আউট আ র্যাডিশ অ্যান্ড হ্যান্ডস ইট টু স্ট্রাগন, হু এক্সামাইন্স ইট, স্নিফস ইট, ইটস ব্ল্যাক। ভ্লাদিমির, এটা তো র্যাডিশ। আই অনলি লাইক দ্য পিঙ্ক ওয়ান্স, ইউ নো দ্যাট। দেন ইউ ডোন্ট ওয়ান্ট ইট, তুমি তাহলে নেবো না এটা? বলছে আই অনলি লাইক দ্য পিঙ্ক ওয়ান্স, আমি তো বললামই। দেন গিভ ইট ব্যাক টু মি, তাহলে আমাকে দিয়ে দাও। এস্ট্রাগন গিভস ইট ব্যাক। এস আইল গো অ্যান্ড গেট আ ক্যারট, দাঁড়া আমি যাচ্ছি, একটা ক্যারট নিয়ে আসি। হি ডাজ নট মুভ, কিন্তু সে সরল না, ওখানে দাঁড়িয়ে থাকলো। ভ্লাদিমির, দিস ইজ বিকামিং রিয়েলি ইনসিগনিফিকেন্ট। বলছে নট এনাফ। সাইলেন্স। হোয়াট অ্যাবাউট ট্রাইং দেম? বলছে আই ট্রাইভ এভরিথিং। নো, আই মিন দ্য বুটস। হ্যাঁ, বুটসগুলো কি ট্রাই করেছো পায়ে? বলছে উড দ্যাট বি আ গুড থিং, ট্রাই করে কি ঠিক হবে? বলছি ইট উড পাস দ্য টাইম। আরে কিছু না হোক না হোক, সময় তো কাটবে, তাই না? আই অ্যাসিওর ইউ ইট উড বি অ্যান অকুপেশন, হ্যাঁ, খুব ভালো একটা ব্যস্ত সময় পার করবো। অ্যাসিওর, আর রিল্যাক্সেশন হতে পারে, তাই না? হ্যাঁ অবশ্যই, আর রিক্রিয়েশন হবে, আর রিল্যাক্সেশন। ওকে, ট্রাই, চেষ্টা চালাও, দেখো জুতাগুলো পড়তে পারো কিনা। ইউ উইল হেল্প মি, আমাকে একটু হেল্প করবা? আই উইল অফ কোর্স। উই ডোন্ট ম্যানেজ টু ব্যাডলি, ডিডি, বিটুইন দ্য টু অফ আস। ইয়েস, কাম অন, উইল ট্রাই দ্য লেফট ফার্স্ট। এই যে দেখো দৌড়ছে, টানছে। হ্যাঁ, উই অলওয়েজ ফাইন্ড সামথিং ডিডি টু গিভ আস দ্য ইমপ্রেশন উই এক্সিস্ট, আমরা যে বেঁচে আছি এটাই তো বিশাল ব্যাপার, তাই না? ইমপেশেন্টলি, ইয়েস, উই আর ম্যাজিশিয়ানস, বাট লেট আস প্রিজার্ভ ইন হোয়াট উই হ্যাভ রিজলভড বিফোর উই ফরগেট। হ্যাঁ, ফরগেট যাওয়ার আগে আমাদের প্রিজার্ভ করে রাখা উচিত। হি পিক্স আপ আ বুট, কাম অন, গিভ মি ইয়োর ফুট। এস্ট্রাগন রেজিস হিজ ফুট, দ্য আদার হগ, অন্যটা দাও না, হায়ার, পা তুলে দিব, এরকম দিয়ে পা তুলে দিয়ে দিছে। হ্যাঁ, দেখো, রেড টুগেদার দে স্ট্যাগার্ড অ্যাবাউট দ্য স্টেজ, ভ্লাদিমির সাকসিড ফাইনালি ইন গেটিং অন দ্য বুট, দে ট্রাই অ্যান্ড ওয়াক। বলছে একটু হাঁটো তো, হাঁটো এবার। এস্ট্রাগন ওয়াক্স, ওয়েল, ভাল লাগছে, ইট ফিটস, এই তো ফিট হয়েছে আমার পায়ে। টেকিং স্ট্রিং ফ্রম হিজ পকেট, উইল ট্রাই অ্যান্ড ল্যাস ইট, দাঁড়াও, স্ট্রিং মানে ওই যে ফিতা থাকে না, দাঁড়াও ফিতাগুলো লাগাই দিই। হ্যাঁ, নো ল্যাসেস, দরকার নাই। ইউ উইল বি সরি, লেটস ট্রাই দ্য আদার। ওয়েল, ইটস ফিটস টু, এটাও তো পায়ে মানাচ্ছে, তাই না? দে ডোন্ট হার্ট ইউ, কি ব্যথা ব্যথা লাগতেছে নাকি? নট ইয়েট, দেন ইউ ক্যান কিপ দেম, তাহলে এগুলো রেখে দাও। দে আর টু বিগ। হ্যাঁ, বলছে পারহ্যাপস ইউ উইল হ্যাভ শক সাম ডে। বলছে একটু বড় এগুলো। বলছে কেন, মোজা পড়লেই তো হয়ে যাবে, মোজা তো থাকবে, তাই না? ট্রু, সত্যি। আচ্ছা, আমরা এবার একটু এখানকার মিনিংটা দেখি। দেখি তা সুপরাটা কি বলে। দেখো, দেখো, এস্ট্রাগনস ইল ফিটিং শুজ সিম্বলাইজ হিজ কনস্ট্যান্ট ফিজিক্যাল ডিসকমফর্ট, দ্য মান্ডান স্ট্রাগল অফ লাইফ অ্যান্ড দ্য ব্রডার এক্সিস্টেন্সিয়াল কন্ডিশন অফ humanity. The repeated futile struggle to remove and put on the boots reflects the repetitive, meaningless actions and existential paralysis of the characters who are trapped in a cyclical, purposeless existence. The boots also, দেখো, ground Estragon as the more physical, corporal character, contrasting with Vladimir intellectual pursuit. মানে কি দেখাচ্ছে যে, মানে আমরা যে এক্সিস্টেন্স, মানে কি আমরা যে এক্সিস্ট করছি, আমরা যে আসলে মানুষ, এই জিনিসটাকে, সেন্সটাকে নিয়ে আসা হচ্ছে। তারপরে এই জুতা পরা, জুতা খোলা, ব্যথা লাগা, ফিট হওয়া, ফিট না হওয়া, এগুলো দিয়ে আমাদের ওই এভরিডে স্ট্রাগলকে বোঝানো হচ্ছে। যেমন অনেক সময় ট্রাই করি, অনেক কিছু মানানোর চেষ্টা করি, কিন্তু এটা হয় না। এটা শুধু জুতাকেই না, হয়তো এমনটা আমাদের জীবনের যে কোনো বিষয় হতে পারে। চাকরি বাকরি থেকে শুরু করে, ফ্যামিলি লাইফ থেকে শুরু করে, সব জায়গায় কিন্তু কি আমরা কি সবাই কি সব জায়গায় ফিট হই বলো তো? কারো হয়তো দেখা যাচ্ছে বিয়ে হয়েছে, ফিট হচ্ছে না,
ঠিক আছে তো, মানে স্বামী স্ত্রীর সাথে মিলছে না, হতে পারে তুমি যে একটা চাকরি পেয়েছো, চাকরিটা তোমার সাথে ভালো লাগছে না, তুমি আর একটা জিনিস পেতে যাচ্ছ, হ্যাঁ, এরকম বিষয়গুলোকে এই বিষয়গুলো দিয়ে হয়তো রেফার করার চেষ্টা করে। দেখো পার্সোনাল হার্ডশিপ, দেখো দেন ইল ফিটিং বুটস রিপ্রেজেন্ট এস্ট্রাগনস পার্সোনাল সাফারিং অ্যান্ড ডেইলি স্ট্রাগল, হাইলাইটিং হিজ ভালনারেবিলিটি অ্যান্ড ফিজিক্যাল লিমিটেশনস। অন্যদিকে সামাজিক ব্যাপার তো আছে, যে বললাম দ্য বুটস ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ এ সিম্বল অফ পভার্টি, কনস্টেন্ট দ্যাট বাইন্ডস দ্য ক্যারেক্টার, বিভিন্ন ধরনের সমস্যা, রিফ্লেক্টিং ব্রডার সোশিয়েটাল ডিফিকাল্টিস ইন আ মিনিমালিস্ট সেটিং। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এগুলো আসলে কি বলবো, যে চিন্তা না করলে কি, মানে চিন্তা বা এরকম কোনো চিন্তা প্রভোকিং বা থট প্রভোকিং যদি কোনো বিষয় না আসে, জাস্ট আমরা যদি পড়ে যাই, কোনো মিনিং আসবে বলো এই ড্রামার? কেউ কি শেষ করেছো এটা পড়ে? বলো তো, কেউ কি শেষ করেছো? না স্যার, পুরোটা শেষ হয়নি। কেউ শেষ করনি? না স্যার। পড়তে ভালো লাগবে না, কিন্তু একটু পড়তে হবে। হ্যাঁ, তা না হলে তুমি কোশ্চেন আনসারগুলো বুঝবা না, যে ওখানে যা বলতে যাচ্ছে তার রেফারেন্সে যদি আমরা ড্রামাটাকে একটু ভালো মানে মনে লাগুক আর না লাগুক, পড়তে ভালো লাগুক আর না লাগুক, তোমাকে অন্তত একটু পড়তে হবে, তাহলে টার্নিং পয়েন্টগুলো, কোশ্চেন আনসারের বিষয়গুলো বুঝতে পারবে। আর সাথে সাথে টেক্সট তো ব্যাপারটা আছেই, যে টেক্সটটা আসলেই যে অ্যাবসার্ড ড্রামার যে বৈশিষ্ট্যগুলোর ভিতরে আছে, ঠিক আছে তো, যে মিনিংলেস অ্যাক্টিভিটিস, মিনিংলেস কনভারসেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ফরগেটফুলনেস, সাফারিং, এই যে ব্যাপারগুলো আছে তোমার ভাইবার জন্য কাজে লাগবে। তুমি ভাইবার সময় সহজে মনে করতে পারবা। অনেকে ক্যারেক্টারগুলো বোঝে না, ক্যারেক্টারের নামগুলো বোঝে না, তারা সিচুয়েশনগুলো বুঝতে চায় না। কারণটা কি? কারণ তারা এটা টেক্সটটা পড়েনি, বা এই জিনিসগুলো তারা বুঝতেছে না। আমরা যদি কিছুই না বলে শুধু যদি বলি যে ড্রামা রিপ্রেজেন্ট দ্য মিনিংলেসনেস অফ আওয়ার লাইফ, এইটুকু যদি শুধু আমরা সামারিতে পড়ে যাই, তাহলে কি আমরা কি আসলে সেন্স করতে পারবো যে আসলে কীভাবে ড্রামাটা আমাদের এই সেন্সটাকে ডেভেলপ করাচ্ছে বা আমাদেরকে বোঝাচ্ছে? আমরা কি বুঝতে পারবো এটা? বলো তো। না স্যার। এই ড্রামাটা পড়ছি বলে আমরা মিনিংলেস ফিল করছি, আমরা একটা ব্রদারিং ফিল করছি, তাই না? আমরা বোর্ড হচ্ছি, যে আমরা উই আর নট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং, বাট উই আর ফিলিং বোর্ড বিকজ উই আর নট গেটিং এনি স্টোরি লাইন অ্যান্ড উই আর নট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং। হ্যাঁ, দ্য কনভারসেশন ইজ কাটিং অফ, হ্যাঁ, অ্যান্ড দেয়ার ইজ নো স্টোরি লাইন। তাহলে আমরা কী বুঝবো? উই ক্যান ডু এনিথিং। হ্যাঁ, যে তার মতো বলতেই হবে, ঠিক আছে তো, যে নাথিং ক্যান বি ডান, কিছুই করা যাবে না, কিছুই বুঝবো না। ওকে, তাই বলছে তাহলে রেখে দাও, জুতা যেহেতু বানাচ্ছে তোমার, বলছে শখ তো তুমি পাবা, তাই না? বলছে হ্যাঁ, তা অবশ্য ঠিক, মোজা হলে তো একসময় ঠিক হয়ে যাবে, দেন ইউ উইল কিপ দেম, তা রেখে দাও। দ্যাটস এনাফ অ্যাবাউট দিস বুটস। বলছে এই বুটগুলোই এনাফ। ওকে, ইয়েস, বাট এনাফ সাইলেন্স। আই সাপোজ আই মাইট অ্যাজ ওয়েল সিট ডাউন। তারা আমি একটু বসি, ভালো লাগছে না। হি টুক ফর আ প্লেস টু সিট ডাউন, দেন গোজ অ্যান্ড সিটস ডাউন অন দ্য মাউন্ড। ভ্লাদিমির, দ্যাটস হোয়ার ইউ আর সিটিং ইয়েস্টারডে। এই তো তুমি এখানেই তো গত দিন সন্ধ্যায় বসেছিলা। ইফ আই কুড অনলি স্লিপ, আমি কি একটু ঘুমাতে পারবো এখানে? বলছে ইয়েস্টারডে ইউ স্লেপ্ট, তুমি তো গতকাল ঘুমিয়েছিলে। দাঁড়াও, আই উইল ট্রাই, আমি আবার তাহলে ঘুমানোর চেষ্টা করবো। হি রিজিউমস হিজ ফোয়েটাল পোস্টার, হিজ হেড বিটুইন হিজ নিজ। ওই যে মানে বুড়ারা, বিশেষ করে বৃদ্ধ মানুষরা বসে না, দুই হাঁটুর মাঝখানে মাথাটা দিয়ে, ওই রকম। ভ্লাদিমির, ওয়েট, দাঁড়াও। হি গোজ ওভার অ্যান্ড সিটস ডাউন বিসাইড স্টাগন অ্যান্ড বিগিনস টু সিং ইন আ লাউড ভয়েস। বাই বাই বলে গান শুরু করে দিয়েছে, ঠিক আছে তো। এই যে গান গাচ্ছে, এইভাবে করে দেখো বসে আছে, এসে বসে আছে আর এই হচ্ছে গান করতেছে। স্টাগন লুকিং আপ অ্যাংলি, আর নট সো লাউড, এত জোরে গান করে না তো। আবার সফটলি দিয়ে গান করছে। স্টাগন স্লিপস, ভ্লাদিমির গেটস আপ সফটলি, টেক্স অফ হিজ কোট অ্যান্ড লেজ ইট অ্যাক্রস স্টাগনস শোল্ডার, দেন স্টার্টস ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, সুইঙ্গিং হিজ আর্ম টু কিপ হিমসেলফ ওয়ার্ম। যেহেতু সে কোটটা একে দিয়েছে, এই যে কোটটা সে খুলে হয়তো এর গায়ে চড়িয়ে মানে চাপিয়ে দিয়েছে, তার শীত লাগতেছে। স্টাগন ওয়েক্স উইথ আ স্টার্ট, জাম্পস আপ, কাস্ট অ্যাবাউট ওয়াইডলি। মানে যেই দিয়েছে অমনি স্টাগন ওয়েক্স আপ উইথ আ স্টার্ট, মানে লাফিয়ে উঠছে, হ্যাঁ, চমকে উঠছে। ভ্লাদিমির রানস টু হিম, পুটস হিজ আর্ম অ্যারাউন্ড, দেয়ার ডিডি ইজ হেয়ার, ডোন্ট বি অ্যাফ্রেড। এই কী হয়েছে? আমি তো আছি এখানে। বলছে ও দেয়ার ইটস অল ওভার। বলছে আই ওয়াজ ফলিং, আমি তো পড়ে যাচ্ছি। ইটস অল ওভার, আই ওয়াজ অন টপ অফ আর কি, মানে সে হয়তো স্বপ্নে পড়ে যাচ্ছিল এরকম আর কি। হ্যাঁ, আই ওয়াজ ফলিং, স্বপ্ন দেখেছিল হয়তো। বলছে ডোন্ট টেল মি, কাম উই ওয়াক ইট অফ, একটু হাঁটি, চলো, সব ভুলে যাবা স্বপ্ন টপ্ন। হি টেক্স স্টাগন বাই দ্য আর্ম অ্যান্ড ওয়াক্স হিম আপ অ্যান্ড ডাউন আনটিল স্টাগন রিফিউজেস টু গো এনি ফার্দার। স্টাগন, দ্যাটস এনাফ, আই এম টায়ার্ড, অনেক হয়েছে, আমি একটু বসবো, ক্লান্ত হয়ে গেছি। ইউড রাদার বি স্টাক দে আর ডুইং নাথিং। তুমি বরং এরকম কিছু না করে একদম বেড়া হয়ে গেছো, তোমার ভালো লাগছে না। ইয়েস, সেটাই হতে পারে। প্লিজ ইউর সেলফ, নিজেকে একটু করো না, মানে নিজেকে একটু নাড়া দাও, নিজেকে একটু জাগাও। এই বলে হি রিলিজেস স্টাগন,
পিকস আপ হিজ কোট অ্যান্ড পুটস ইট অন। এস্টাগন, লেটস গো, চলো যাই। উই ক্যান নট, ওয়াই নট? এই দেখো একই কথা, উই আর ওয়েটিং ফর গডো। ও ভ্লাদিমির ওয়াক্স আপ অ্যান্ড ডাউন, ক্যান ইউ নট স্টে স্টিল? তুমি একটু চুপ থাকতে পারছো না? একটু বসো তো এই জায়গায়। বলছে না, আই এম কোল্ড, উই কেম টু সুন, আমরা একটু আগে আগে চলে আসছি, তাই না? ইট ইজ অলওয়েজ অ্যাট নাইট ফল, বাট নাইট ডাজন্ট ফল, কিন্তু রাত তো আর পড়ে না। বলছি ইটস ফল অল অফ আ সাডেন লাইক ইয়েস্টারডে। বলছে গতকালের মতো হঠাৎ করে রাত হয়ে গেল। দেন ইট উইল বি নাইট অ্যান্ড উই ক্যান গো, তখন আমরা চলে যাবো। দেন ইট উইল বি ডে এগেইন, তারপরে আবার দিন হবে, তাই না? হোয়াট উইল ডু, তখন কী করবো আমরা? হল্টিং আর ভ্যালে, উইল ইউ স্টপ হুইনিং, এরকম ইয়া করো না তো, মানে বিরক্ত বোধ করো না তো। আই হ্যাভ হ্যাড মাই, বলছে আই হ্যাভ হ্যাড অ্যাবাউট মাই বেলিফুল অফ ইউর ল্যামেন্টেশনস, তোমার এই নাকে কান্না না অনেক শুনেছি, আর ভালো লাগছে না। আই এম গোয়িং, আমি তাহলে চলে গেলাম। সিং লাকিস হ্যাট, লাকির হ্যাটটা হয়তো পরে আছে। ওয়েল, দাঁড়াও নাকি ফেয়ারওয়েল, বিদায়। আচ্ছা, লাকিস হ্যাট, হি গোজ টুয়ার্ডস ইট, আই হ্যাড বিন হেয়ার অ্যান আওয়ার নেভার স ইট, আমি এখানে 1 ঘন্টা ধরে আছি, কই আগে দেখলাম না তো হ্যাটটা। ভেরি প্লিজ, ফাইন না, ইউ উইল নেভার সি মি এগেইন, আর দেখা হবে না আমাদের সাথে, গেলাম আমি। I knew it was the right place. Now our troubles are over. He picks up the hat, contemplates it, straightens it. Must have been a very fine hat, হ্যাঁ? খুব ভালো হ্যাট ছিল মনে হয়। He puts it on in place of his own, which he had hands to Estragon. Here, মানে তারটা ভ্লাদিমির নিজের ক্যাপটা হ্যাটটা খুলে এস্ট্রাগনকে দিয়ে সে ওই লাকিরটা পড়লো, দিয়ে বলছে এই যে নাও। হোয়াট, কি? হোল্ড দ্যাট, এটা ধরো না। এস্ট্রাগন টেক্স ভ্লাদিমিরস হ্যাট, Vladimir adjusts Lucky's hat on his head. Estragon puts on Vladimir's hat in place of his own, which he hands to Vladimir. আবার এস্ট্রাগন করছে কি তার হ্যাটটা আবার ভ্লাদিমিরকে দিছে। ভ্লাদিমির টেক্স এস্ট্রাগন হ্যাটস, এস্ট্রাগন অ্যাডজাস্ট ভ্লাদিমির হ্যাট অন হিজ হেড। ভ্লাদিমির পুটস অন এস্ট্রাগন হ্যাটস ইন প্লেস অফ লাকিস, হুইচ হ্যান্ডস টু এস্ট্রাগন, মানে জাস্ট ক্যাপ বিনিময় চলতেছে, হ্যাঁ। এস্ট্রাগন টেক্স লাকিস হ্যাট, ভ্লাদিমির অ্যাডজাস্ট এস্ট্রাগন হ্যাটস, মানে হ্যাটস অন হিজ হেড। এস্ট্রাগন পুটস অন লাকিস হ্যাট ইন প্লেস অফ ভ্লাদিমিরস, হুইচ হি হ্যান্ডস টু ভ্লাদিমির। ভ্লাদিমির টেক্স হিজ হ্যাট, এস্ট্রাগন অ্যাডজাস্ট। এভাবে করে কি দেখো কতক্ষণ ধরে চলে, মানে জাস্ট ক্যাপ ছোড়াছুড়ি চলতেছে, হ্যাঁ, ক্যাপ ছোড়াছুড়ি চলতেছে। দেখো এখানে শেষে হলো কি, তারপরে কি হলো শেষে, এস্ট্রাগন হ্যান্ডস ভ্লাদিমিরস হ্যাট ব্যাক টু ভ্লাদিমির, হু টেক্স ইট অ্যান্ড হ্যান্ডস ইট ব্যাক টু এস্ট্রাগন। দেখো নিজেরটা নিয়ে আবার দিয়ে দিল, হু টেক্স ইট অ্যান্ড হ্যান্ডস ইট ব্যাক টু ভ্লাদিমির, হু টেক্স ইট অ্যান্ড থ্রোজ ইট ডাউন, হাউ ডাজ ইট ফিট টু মি, হ্যাঁ, মানে হাউ ডাজ ইট ফিট মি, দিয়ে নিয়ে ফেলে দিয়েছে এবার, আর হাতে দেয় তাইনি। এইখানে কানেকক্ষণ চললো এই কাজটা, দেখো কি ফানি মনে হচ্ছে না? মানে কি এটা, কি বলো কেমন চলতেছে, কি অদ্ভুত, হ্যাঁ। বলছে দেখো তো, হাউ ডাজ ইট ফিট মি, বলছে হাউ উড আই নো, আমি কী করে জানবো ফিট হবে কিনা। নো, বাট হাউ ডু আই লুক ইট ইন ইট, কিন্তু আমাকে দেখতে কেমন লাগছে সেটা কও। হি টার্নস হিজ হেড coquettishly to and fro, means like a mannequin. Hideous, অদ্ভুত লাগতেছে। ইয়েস, বাট নট মোর সো দ্যান ইউজুয়াল, অস্বাভাবিক লাগতেছে না, হ্যাঁ, নাইদার মোর নর লেস, খুব ভালো লাগছে না আবার খুব খারাপও লাগছে না। দেন আই কিপ ইট, তাহলে রাখলাম, কিন্তু মাইন ইরিট মি, কারণ আমার ক্যাপটা কেমন মাথা চুলকায়, হ্যাঁ, ইট মানে মাথা চুলকানো। সো শ্যাল আই সে, মানে হাউস শ্যাল আই সে, এটা আমি কী করে বলবো, ইচ মি, ও মানে প্রথমে ইয়ার্ক মি বলার পর বলছে না, হলো না, চুলকাই, ইচ মি। হি টেক্স অফ লাকিস হ্যাট, পেয়ার্স ইন্টু ইট, শেকস ইট, নকস অন দ্য ক্রাউন অ্যান্ড পুটস ইট অন এগেইন। তাহলে ভ্লাদিমির লাকিস হ্যাটটা নিয়ে নিল। তো দেখো তো, আমরা যদি এখানে একটু দেখি, দেখো এক্সচেঞ্জ, হ্যাঁ, অফ হ্যাটস বিটুইন ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন সিম্বলাইজেস। দেখো এআই কি একটা খুব ভালো একটা ইয়া দিয়েছে না, বলো তো, যা চাচ্ছ তুমি খুঁজে পেয়ে যাচ্ছ নাকি, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, মানে নিজে নিজেই পড়া যায় আর কি। দেখো এই যে অ্যাক্টিভিটি, হ্যাঁ, ফিউটিল মানে মিনিংলেস অ্যাক্টিভিটি, সেটা সুপারফিশিয়াল অ্যাক্টিভিটি বোঝায়। দেখো এক্সচেঞ্জ অফ হ্যাটস বিটুইন ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন সিম্বলাইজেস দ্য আনস্টেবল, superficial and interchangeable nature of their individual identities, as well as the futility of human actions and the lack of permanence in their lives. The act of swapping hats, মানে দেখো কার হ্যাট কারটা ভালো লাগছে না, মানে এরকম হয় না আমাদের জীবনে যে আমরা কোনো কিছু হয়তো আশা করি, অন্যেরটা আমার কাছে ভালো লাগে, কিছুক্ষণ নেওয়ার পর আর ভালো লাগছে না,
এরকম মানুষের বিয়ের শাদীর মধ্যে হয় না বলো তো? একটা ফ্যামিলিতে যদি ধর্ম আর নীতিনৈতিকতা না থাকে, তাহলে কি যদি কেউ 100টা বিয়ে করে, তাও কি সে সুখী সংসার করতে পারবে বলো তো? হুম, করতে পারবে সুখী না সংসার? স্যার, হ্যাঁ, কারণ তার কাছে ভালো লাগলে পরে শেষ। তাই বলছে দ্য অ্যাক্ট অফ সোয়াপিং হ্যাটস হাইলাইটস দ্যাট দেয়ার পারসিভড সেলফ আর নট ডিপলি রুটেড বাট রেদার আর অ্যাজ ইজিলি ট্রান্সফার্ড অ্যান্ড মিনিংলেস অ্যাজ দ্য হ্যাট দেমসেলফ। মানে পড়তেছে পরে ভালো লাগছে না, দেখো নিজেরটাও ভালো লাগছে না, ওরটাও ভালো লাগছে না, লকেটটাও ভালো লাগছে না, জাস্ট এক্সচেঞ্জ হচ্ছে। Underscoring the overall themes of existence and uncertainty in their play. The hats are a clear symbol of identity because they are so easily exchanged and worn by different characters. The play questions the very idea of stable individual self. Field of action, the constant hat swapping routine demonstrate the repetitive and ultimately meaningless nature of human actions and attempt to assert oneself. Interchangeability. By switching hats, particularly Vladimir's taking on Lucky's hat, the play suggests that the characters are not distinct individuals with unique traits, but rather interchangeable figures within the broader human condition. মানে কি, আমরা আসলে একসময় আমরা সবসময় একই রকম থাকি না। আজকে আমি যা, তা হয়তো এরকমটা আরও কেউ ছিল। আবার আমি আজকে যা, আমার 10 বছর পর আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, আমার মেন্টালিটি আরেকজন আসবে, আমি আবার আরেকজনের মেন্টালিটি গ্রহণ করব। দিস ইজ জাস্ট ইন্টারচেঞ্জেবল ট্রেটস অর কন্ডিশনস। আমরা কিন্তু একজন একজনের মতো করে চলছি। আজকে তো 100 বছর আগে মানুষ যা ছিল, ঠিক অনেকটা ওই যে ইয়ার মতো। আমরা একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, বলো তো, ওই যে ক্রসিং ব্রুকলিন ফেরি পড়েছিলাম, বলো মনে আছে? পড়ছিলাম কি? ঠিক ওই ব্যাপারটার মতোই, হ্যাঁ, যে আমরা জাস্ট এক্সচেঞ্জ করতেছি আমাদের অবস্থানটা। কিছু সময় থাকে, তারপরে আর চুলকাতে থাকে, আমাদের জীবনটা আর ভালো লাগে না। এক সময় দেখো, বললাম তো যে এইচএসসি লেভেলে আমাদের চিন্তাভাবনা কেমন ছিল, তারপরে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কেমন ছিল, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কেমন ছিল, মাস্টার্সে কেমন থাকবে, এভাবে করতে করতে কী হবে, আমরা কখনোই আগের ট্রেডগুলোকে আমরা কন্টিনিউ করি না। কারণ আস্তে আস্তে এগুলোকে আমাদেরকে কী করতে থাকে, অসুবিধা করতে থাকে, ব্যথা দিতে থাকে, আমাদের ওগুলোকে মনে হয় না এগুলো ঠিক আছে। এই তারপর অ্যাবসার্ডিটি অফ এক্সিস্টেন্স, দ্য কমেডিক yet absurd act of exchanging hats reflects the existential themes of play, emphasizing the lack of depth, purpose behind human existence and actions, meaninglessness. The transient nature of the hats and their associated importance mirrors the transience and fleeting nature of power, importance and even thought itself within the place act. আমাদের চিন্তা ভাবনা, ক্ষমতা থেকে শুরু করে কোনো কিছুই আমাদের কাছে পার্মানেন্ট না। যে ক্যাপটা এতক্ষণ পরেছিল, সেগুলো তার আর ভাল লাগছে না। এরকমটা কি আমাদের হয় না বলো তো? যে ড্রেসটা আমরা পরি, আমাদের কি সবসময় ভালো লাগে বলো তো? ভাল লাগে না স্যার। না স্যার, কিছুদিন পর চেঞ্জ করতে ভালো লাগে, মানে মনে যেন চেঞ্জ করি। সেটা আমাদের রুম, আমরা যে মানে রুমে থাকি, ওই রুমের ডিজাইন যদি আমরা একটু চেঞ্জ করি, মনে করো আগে একটা খাট একদিকে ছিল, টেবিল একদিকে ছিল, হয়তো ওটা যদি আমরা এক্সচেঞ্জ করি তখন একটু ভালো লাগে, তাই না? যে নতুন নতুন লাগে। কিন্তু আবার কি, ওটা যদি আবার 1 মাস 2 মাস পরে কি আবার ভালো লাগবে বলো তো? ওরকম লাগবে নাকি আবার চেঞ্জ করলে কিছুদিন ভালো লাগে স্যার, ভালো লাগার পর প্রথম আবার কিছুদিন যদি স্যার। আবার সেই পূর্বের জায়গায় নিয়ে যায়, তখন মনে হবে আবার নতুন নতুন লাগবে। হ্যাঁ, মনে হয় আগেরটাই ভালো ভালো ছিল। কারণ কি, আমাদের জীবনটা এরকমই, আমরা কখনোই কোনো কিছুতে স্টেবল থাকতে পারি না, তাই না? তখন ইসলাম জাস্ট আর থাকবো না, আমি গেলাম। সাইলেন্স। উইল ইউ নট প্লে? খেলা করবে না? প্লে অ্যাট হোয়াট? উই কুড প্লে অ্যাট পোজো অ্যান্ড লাকি। পোজো এবং লাকি নিয়ে খেলতে পারি না? নেভার হার্ড অফ ইট। এরা আবার কারা? পোজো অ্যান্ড লাকি কারা? দেখো আবার ভুলে গেছে। হ্যাঁ, আই উইল ডু লাকি অ্যান্ড ইউ ডু পোজো। বলছে আমি লাকির অভিনয় করবা, তুমি পোজোর অভিনয় করবা। আচ্ছা, লাকি আর পোজো অভিনয়টা মনে আছে তো? গলায় দড়ি দিয়ে একজনকে টেনে নিয়ে বেড়াচ্ছিল, কে কোনটা মনে আছে? জি স্যার, জি স্যার। He imitates Lucky swagging under the weight of his baggage, and Estragon looks at him with stupefaction. Stupefaction মানে বোকার মতো। Go on. What am I to do? আমি তাহলে কী করবো? বলছে কার্স মি, আমাকে গালিগালা করো। আফটার রিফ্লেকশন, নটি কোথাকার। বলছে আরও ভালো গাল দাও। হ্যাঁ, বলছে কি নটি একটা গাল হলো, একটা ভালো গাল দাও না। বলছে কি দেখো, গোনোকোকাস, হ্যাঁ, স্পাইরোচিটি, ভ্লাদিমির সোয়েস ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যান্ড ডাবল ইন্টু 2। বলছে মিলছে না, কী বলতেছো সেসব? বলছে টেল মি টু থিঙ্ক, আমাকে একটু চিন্তা করতে দাও না। হোয়াট, কিসের? সে থিঙ্ক পিগ। এস্ট্রাগন থিঙ্ক পিগ বললো, ও বলে চুপ হয়ে গেল। বলছে আই কান্ট, আমি পারছি না। দ্যাটস এনাফ অফ দ্যাট, তাহলে হয়েছে, বাদ দাও। টেল মি টু ডান্স, তাহলে আমাকে ইয়া করতে বলো, ডান্স করতে বলো। বলছে আম গোয়িং, এই তোমার সাথে এসব আমার ভালো লাগছে না, তো আমি গেলাম। বলছে ডান্স হগ। হি রিডস এক্সিস্ট এস্ট্রাগন লেফট প্রিসিপিটেটলি। হ্যাঁ, আই কান্ট, আমি আর পারছি না। হি লুকস আপ, মিসেস এস্ট্রাগন, গো গো, কই তুমি? হি মুভস ওয়াইডলি অ্যাবাউট দ্য স্টেজ, এন্টার এস্ট্রাগন লেফট প্যান্টিং,
হি hastens towards Vladimir, falls into his arm. Then you are again at last. আবার ফিরে আসছো? বলছে আই এম কার্সড, আমি শেষ। হোয়ার ইউ, তুমি করছিলে? আই থট ইউ আর গন ফর এভার, আমি ভাবলাম তুমি মানে সারা জীবনের মতো চলে গেছো। বলছে দে আর কামিং, তারা আসছে। কারা? আই ডোন্ট নো, আমি জানি না কারা আসছে। হাউ মেনি? আই ডোন্ট নো। বলছে ট্রায়াম্ফেন্টলি, ইটস নিশ্চয়ই গডো, হ্যাঁ অ্যাট লাস্ট গো, ইটস গডো, আমরা পেয়ে গেছি, উই আর সেভড, লেটস গো অ্যান্ড মিট হিম। হি ড্র্যাগস এস্ট্রাগন টুয়ার্ডস দ্য উইংস, এস্ট্রাগন রেসিস্ট, পুলস হিমসেলফ ফ্রি অ্যান্ড এক্সিট রাইট, হ্যাঁ, কিন্তু সে যেতে চাচ্ছে না, ছেড়ে নিয়ে আবার চলে গেল। গো দাঁড়াও কাম ব্যাক, এরকম। ভ্লাদিমির রানস টু এক্সট্রিম লেফট, স্ক্যান দ্য হরাইজন, এন্টার এস্ট্রাগন রাইট, হি হাস্টেন টুয়ার্ডস ভ্লাদিমির, ফলস ইন্টু হিজ আর্ম, দেন ইউ আর এগেইন অ্যান্ড এগেইন, তুমি আবার আসছো। আই অ্যাম ইন হেল, হোয়ার আর ইউ, তুমি কইছিলা? দে আর কামিং দেয়ার টু, বলছে আবার আসছে। তাহলে তো বিশাল ব্যাপার, উই আর সারাউন্ডেড, তাহলে আমাদের ঘিরে ফেলবে তো সবাই। এস্ট্রাগন মেক্স আ রাশ টুয়ার্ডস ব্যাক, ইম্বেসাইল, দেয়ার ইজ নো ওয়ে আউট দেয়ার। হি টেক্স এস্ট্রাগন বাই দ্য আর্ম অ্যান্ড ড্র্যাগস হিম টুয়ার্ডস ফ্রন্ট, জেস্টার টুয়ার্ডস ফ্রন্ট, দেয়ার নট আ সোল ইনসাইড, কই কেউ তো আসছে না, অফ ইউ গো, যাও কুইক তাড়াতাড়ি। হি পুশেস এস্ট্রাগন টুয়ার্ডস অডিটোরিয়াম, এস্ট্রাগন রিকয়েলস ইন হরর, ইউ ওয়ান্ট, তুমি যাবে না? হি কন্টেম্পলেটস অডিটোরিয়াম, ওয়েল আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, ওয়েট টিল আই সি, দাঁড়াও আমি একটু দেখি। হি রিফ্লেক্টস, ইউর অনলি হোপ লেফট ইজ টু ডিসঅ্যাপিয়ার, যে করে হোক তুমি এখান থেকে পালাও। আর কোথায় যাবো? বলছে বিহাইন্ড দ্য ট্রি, গাছের নিচে, গাছের পিছনে লোকাও, কুইক তাড়াতাড়ি যাও, বিহাইন্ড দ্য ট্রি। এস্ট্রাগন গোজ অ্যান্ড ক্রাউচেস বিহাইন্ড দ্য ট্রি, রিয়েলাইজেস হি ইজ নট হিডন, হ্যাঁ, তার মনে হচ্ছে না যে সে লুকিয়ে আছে। কামস আউট ফ্রম বিহাইন্ড দ্য ট্রি, ডিসাইডেডলি দিস ট্রি উইল নট হ্যাভ বিন দ্য স্লাইটেস্ট ইউজ টু আস, বলছে না এ গাছ তো আমাদেরকে ঢেকতে পারবে না। এস্ট্রাগন, আই লস্ট মাই হেড, হ্যাঁ, ফরগিভ মি, ইট ওয়ান্ট হ্যাপেন এগেইন, টেল মি হোয়াট টু ডু। ভ্লাদিমির, দেয়ার ইজ নাথিং টু ডু, কিছুই করার নেই, কী করবো? তাহলে ঠিক আছে, ইউ গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। হি ড্রজ ভ্লাদিমির টু এক্সট্রিম রাইট অ্যান্ড প্লেসেস হিম উইথ হিজ ব্যাক টু দ্য স্টেজ, বলছে এখানে দাঁড়াও, ডোন্ট মুভ, ওয়াচ আউট, সাবধানে থাকো। ভ্লাদিমির স্ক্যান্স হরাইজন, স্ক্রিনিং হিজ আইজ উইথ হিজ হ্যান্ড, এস্ট্রাগন রানস অ্যান্ড টেক্স আপ সাম পজিশন এক্সট্রিম লেফট, একবার লেফট, মানে দৌড়াদৌড়ি চলতেছে, হ্যাঁ। দে টার্ন দেয়ার হেডস অ্যান্ড লুক অ্যাট ইচ আদার ব্যাক টু ব্যাক লাইক ইন দ্য গুড ওল্ড ডেইজ, যে ব্যাক টু ব্যাক দাঁড়া না, পিঠে পিঠ লাগিয়ে। দে কন্টিনিউ টু লুক অ্যাট ইচ আদার ফর আ মোমেন্ট, দেন রিজিউম দেয়ার ওয়াচ, লং সাইলেন্স। ডু ইউ সি এনিথিং কামিং, কেউ কি আসতেছে, দেখা যাচ্ছে, মানে ভয় পেয়েছিল তারা এতক্ষণ। টার্নিং ইজ হেড, হোয়াট, কি? লাউডার, ডু ইউ সি এনিথিং কামিং, বলছি কিছু কি দেখতে পাচ্ছ আসতেছে? ভ্লাদিমির, নো, বলছে নরাই, আমি তো দেখতে পাচ্ছি না। দে রিজিউম দেয়ার ওয়াচ, আবার তাকাচ্ছে, আবার নীরবতা। ইউ মাস্ট হ্যাভ একটা ভিজন, আরে তুমি মনে হয় স্বপ্ন দেখছো, হ্যাঁ। টার্নিং ইজ হেড, হোয়াট, কি? লাউডার, ইউ মাস্ট হ্যাভ একটা ভিজন, তুমি মানে ভুল কিছু দেখছো। নো নিড টু শাউট, এরকম চিৎকার করো না তো, আমার ভালো লাগছে না। দে রিজিউম দেয়ার ওয়াচ, আবার সাইলেন্স। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন, ডু ইউ? Vladimir, oh, pardon. Carry on. No, after you. No, you first. No, I interrupt you. On the contrary, they glare at each other angrily. Vladimir's ceremonious ape. এবার গালাগালি চলতেছে, হ্যাঁ। সিরিমোনিয়াস এইফ, পাংচিলাস পিগ, ফিনিশ ইউর ফ্রেজ, ভালো করে বলো, কথাগুলো হচ্ছে না। আই টেল ইউ, ফিনিশ ইউর ওন, তুমি পারলে ঠিক করে বলো। সাইলেন্স, দে ড্র ক্লোজার অ্যান্ড হল্ট। আচ্ছা, তো যাই হোক, তোমরা একটু চেষ্টা করো পড়ে ফেলতে, ঠিক আছে তো? এখানে বিভিন্ন গালাগালি চলতেছে, এগুলো একটু দেখবা মিনিং টিনিং সহ, হ্যাঁ। দিয়ে আগামী দিন কি শেষ করতে পারবা সবাই? একটু শেষ করে ফেলো, জি স্যার। হ্যাঁ। এ নিয়ে আমরা ক্লাস নিব না, আমি একটু করলাম। আগামী দিন আমরা দরকার হলে এর কোনো থিমেটিক নিয়ে, আমরা তো অবশ্য কথা বলে ফেলেছি, এখন যাই ওই একই কথা বারবার ঘুরে ফিরে আসবে, হ্যাঁ। যতটুকু আছে আশা করি তোমরা শেষ করে ফেলতে পারবা, একটু শেষ করে ফেলো, হ্যাঁ। আর একটু যখন শেষ করবে একটু সার্চ দিয়ে বোঝার চেষ্টা করবে যে কী বলা হচ্ছে, এছাড়া আর কিছু করার নেই, এই জিনিস আর পড়ার কিছু না, তোমরা একটু পড়বা, নিজে পড়তে হবে, আমি শুধু একাই পড়ে গেলে হবে না, নিজে একটু পড়তে হবে, নিজে একটু ফিল করতে হবে, ঠিক আছে? হবে, আচ্ছা। আচ্ছা, এটার মধ্যে কে কোনটা বলো তো, এই দুজনের ভিতরে? ভ্লাদিমিরকে আর ইয়াকে, এস্ট্রাগনকে বলতে পারবা?
স্যার বাম সাইডের জন ভ্লাদিমির এন্ড ডান সাইডের জন এস্ট্রাগন। এটা হচ্ছে ভ্লাদিমির, তাই তো? আর এটা হচ্ছে এস্ট্রাগন, তাই তো? হ্যাঁ, ওই জি স্যার। ওই জি সিনেমারই স্যার। ওই সিনেমার ইয়াই এখানে তুলে দিয়েছে, ঠিক আছে তো? এই তার জন্য বোঝা যাচ্ছে, দেখো। দেখছো না সবাই সিনেমাটা দেখছো? জি স্যার, জি স্যার। ভ্লাদিমির স্যার একটু লম্বা ছিল স্যার। হ্যাঁ, ভ্লাদিমির একটু স্যার লম্বা লাকির এবং লাকির স্মার্ট। অভিনয়টা দেখে কেমন যেন লাগছে স্যার। হ্যাঁ, বলো। স্যার লাকির অভিনয়টা দেখে কেমন যেন লাগছে। হ্যাঁ, তো এদের এদের অভিনয় দেখবে একজনকে ধরে বেঁধে নিয়ে টেনে নিয়ে যাওয়া নাকি? হুম। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তোমরা শেষ করে ফেলো। আগামী দিন আমি এটা আর ইয়া করবো না। যদি কোনো সমস্যা টমস্যা থাকে সেটা নিয়ে আলোচনা করে আমরা পরেরটায় যাব, ঠিক আছে? কারণ এই অযথা আর তোমাদের সামনে একই জিনিস বলে লাভ নাই। এমনি তোমরা একটু পড়ে নিও, কারণ এই ঘুরে ফিরে কথা একই আসতেছে, একই জিনিস বলতেছে, হ্যাঁ? আচ্ছা, তো ঠিক আছে, তো পড়াশোনা একটু করো। তাহলে আজকে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার।